সো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে আমাদের 5 বেসিক। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে একটা মেন পার্ট, যে জিনিসটা আমাদেরকে সারা জীবন আমাদের কাজে লাগবে। আজকে আমরা টিসি থাকি, এডিসি থাকি, ডিডিসি থাকি, যেই র্যাঙ্কেই আমরা যাই না কেন, আমাদের কিন্তু সারা জীবন এই জিনিসটা কাজে লাগবে। প্রথম প্রথম এই জিনিসগুলো ফিল্ডে আমাদেরকে বেশি অ্যাপ্লাই করতে হবে, আর পরে এই জিনিসগুলোই আমাদেরকে আমাদের টিমকে শেখাতে হবে। তাহলে কি বললাম, প্রথম প্রথম এই জিনিসগুলো আমরা ফিল্ডে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করব, আর পরে এই জিনিসগুলো আমরা আমাদের টিমকে শেখাবো। তো সেরকম একটা টপিক নিয়ে আজকে ডিসকাশন হবে। তো আমি সবার আগে স্লাইডটা শেয়ার করে নেবো। তো জাস্ট ওয়েট, আমি একটু স্ক্রিন শেয়ারটা করে নিই। আই থিঙ্ক স্ক্রিন সবার কাছে ভিজিবল। সবাইকে বলবো চ্যাট বক্সে অন থাকতে, আর ক্যামেরাটাকে অন করে সেশনে বসতে, রাইট? তাহলে আমাদের সেশনটা অনেক এঙ্গেজিং হবে। তো ফার্স্ট অফ অল 5 বেসিক, রাইট? 5 বেসিক মানে কিছু বেসিক পার্ট, কিছু বেসিক কাজ যেগুলো আমাদের বিজনেসে আমাদেরকে করতে হয়। আজকে যে কোনো প্রফেশনের কথাই আমরা বলি না কেন, প্রত্যেকটা প্রফেশনে কিছু বেসিক বেসিক কাজ আছে না, যে কাজগুলো আমাদেরকে সেই প্রফেশনে বড় জায়গায় যাওয়ার জন্য বা সেই প্রফেশনে নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য যে কাজগুলো আমাদেরকে শিখতে হয়। তো নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেও এমন কিছু বেসিক কাজ আছে, যে কাজগুলো যদি আমরা না শিখি তাহলে কিন্তু এই বিজনেসটাকে বড় জায়গায় কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। কথাটা বলতে পারলাম? এই বেসিক কাজগুলো কিন্তু আমাদের সবাইকে কিন্তু শিখতে হবে। এর আগে আমরা অনেকে অনেক মিটিং অ্যাটেন্ড করেছি, যে মিটিংগুলো ছিল মেনলি মাইন্ড সেটআপের উপর, যে আমরা বিজনেসটা কেন করব, করলে কি হতে পারে, কিসের জন্য করবো। আগের দিন আমরা ড্রিম সেটিং নিয়ে দারুণ মিটিং করেছি, গোল সেটিং নিয়ে দারুণ আজকে আগের দিন আমরা মিটিং করেছি। আশা করি আগের দিনের মিটিং এর পর আজকে আমরা সবাই যারা যারা সেশনে আছি সবাই সবার নিজেদের ড্রিম লিস্ট, গোল লিস্ট আমরা আশা করি সেট করেছি অলরেডি। তো আগের দিন থেকে আমরা মাইন্ড সেটআপ পেয়েছি। আজকে আমরা শিখবো যে কাজটাকে বড় জায়গায় নিয়ে যেতে গেলে আমাদেরকে কোন কোন বেসিক পার্টগুলো শিখতে হবে। তো তার মধ্যে যেটা মেন পার্ট সেটা হচ্ছে 5 বেসিক। তো এই 5 বেসিক কি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা ওয়ান বাই ওয়ান করে জানবো। বাট তার আগে একটা জিনিস সবাইকে একটুখানি বলে রাখি, যে কেন শিখবো আমরা এই 5 বেসিক। আমাদেরকে এই 5 বেসিকটা আমাদেরকে কেন শিখতে হবে? কারণ আজকে আমরা এই বিজনেসে যদি বড় জায়গায় যেতে চাই তাহলে আমাদেরকে কি তৈরি করতে হবে। সবাইকে বলবো একটা ওয়ার্ডে, এই বিজনেসে যদি আমাদেরকে বড় জায়গায় যেতে হয় আমাদেরকে কি তৈরি করতে হবে, এক ওয়ার্ডে সবাইকে বলো চ্যাট বক্স থেকে টাইপ করতে। একটা ওয়ার্ডে আমাদেরকে কি তৈরি করতে হবে? সানিয়া ম্যাডাম বলছেন টিম। বাকিদের 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 কি মনে হয়? সবাই বলছে টিম। বাকিদের বাকিদের তাহলে আমাদেরকে সবার কাছে এটা ক্লিয়ার, যে এই বিজনেসে বড় জায়গায় যাওয়ার জন্য আমরা একা কেউ বড় জায়গায় যেতে পারবো না। তার জন্য আমাদেরকে কি তৈরি করতে হবে? তার জন্য আমাদেরকে বড় টিম তৈরি করতে হবে। যার টিম যত বড় তার এখানে সাকসেস তত বড়। রাইট অর রং? আজকে আমরা আমাদের পালান স্যারকে দেখছি, পালান স্যারের রিসেন্ট আমাদের মিটিং হচ্ছে, আমরা সবাই জানি। আজকে পালান স্যারের টিমে আজকে 4.5 লাখ মানুষ কাজ করছে। তো যেহেতু স্যারের টিম অনেক বড়, তাই জন্য স্যারের অ্যাচিভমেন্ট অনেক বড় বড়। রাইট অর রং? তো সেই জায়গা থেকে আমাদেরকে এখানে কি কি শিখতে হবে? 5 বেসিক শিখতে হবে কি করার জন্য? টিম বানানোর জন্য। তো এই টিম আমরা কেন বানাবো, কি দরকার, সেটা নিয়ে ছোট্ট একটা স্টোরি আমি সবার সাথে শেয়ার করব। যে স্টোরিটা দিয়ে আজকে সেশনটা স্টার্ট করলে সেশনটা অনেক জমজমাট হবে এবং আমাদের বুঝতেও অনেক সুবিধা হবে। দেন আমরা 5 বেসিক আসবো। তো স্টোরিটা হচ্ছে একজন ফেমাস বিজনেসম্যানের, যে একটা সময় পেট্রোল পাম্পে কাজ করতো, যিনি পেট্রোল পাম্প থেকে নিজের জার্নি শুরু করেছিল এবং একটা সময় ইন্ডিয়ার রিচেস্ট বিজনেসম্যান ছিলেন। এখন উনি নেই পৃথিবীতে। তো তার নাম হচ্ছে মিস্টার ধীরুভাই আম্বানি। আমরা সবাই তাকে চিনি, ধীরুভাই আম্বানি। আমাদের মুকেশ আম্বানির ফাদার, বাবা। রাইট? তো ধীরুভাই আম্বানি তো যখন তিনি অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে কাজ করতেন, এই টিম আমরা কেন বানাবো, টিম কেন আমরা বানাবো, টিমের কি দরকার আছে, তার জন্য এই স্টোরিটা। দেন আমরা আসবো 5 বেসিক, ওকে? তো যখন উনি একটা সময় পেট্রোল পাম্পে কাজ করতেন, তখন ওনার অ্যাকচুয়ালি সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত ওনার ডিউটি ছিল, এবং ডিউটি করার পরে বাকি টাইমটা উনি ফ্রি থাকতো। তো উনি একদিন দেখছে যে একটা মানুষ পেট্রোল পাম্পের পাশে এবং জ্যামে দাঁড়িয়ে, যেখানে রেড লাইট থাকে, যেখানে গাড়ি দাঁড়ায়, সেই সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলনা বিক্রি করছে। একটা মানুষ খেলনা বিক্রি করছে জ্যামে এবং পেট্রোল পাম্পে। কারণ পেট্রোল পাম্পে কি, পেট্রোল পাম্পে গাড়িগুলোকে গিয়ে দাঁড়াতে হয়, আর জ্যামে গাড়িগুলো দাঁড়াতে হয়। তখন একটা লোক খেলনা বিক্রি করছে, গাড়ি যারা চালাচ্ছে তাদেরকে খেলনা বিক্রি করছে, ছোট ছোট কিছু খেলনা বিক্রি করছে। তো উনি তাকে গিয়ে জিজ্ঞেস করলো, যে দাদা তুমি যে খেলনাগুলো বিক্রি করছো এই খেলনাগুলোর দাম কত? তো উনি বলছে এক একটা খেলনার দাম হচ্ছে 100 টাকা। তো তখন ধীরুভাই আম্বানি ওনাকে বললো যে এই খেলনাগুলো আমি আপনার কাছ থেকে কিনবো না। মানে আমি সেম, আপনি যে ব্যবসাটা করছেন আমিও আপনার মতো এরকম ব্যবসা করতে চাই। তো আপনি এই খেলনাগুলো কত টাকা দিয়ে কেনেন? মানে বললো যে আমি আপনার কাছ থেকে 100 টাকা দিয়ে কিনবো না, বাট আমি চাইছি আপনার মতো সেম এরকম বিজনেস করতে, কারণ আমার 6টা থেকে 3টে পর্যন্ত ডিউটি পেট্রোল পাম্পে, তারপরে আমি ফ্রি থাকি। তো তারপরে 2 থেকে 3 ঘন্টা টাইম যদি আমি কাজ করি হয়তো আমার এখান থেকে কিছু এক্সট্রা ইনকাম আসবে। তো ধীরুভাই আম্বানি সেই সময় কি ভাবছিল, কিছু এক্সট্রা ইনকামের জন্য। তো তুমি তাকে জিজ্ঞেস করে যে আপনি এই খেলনাগুলো কত টাকা দিয়ে কেনেন? তখন ওই লোকটা তাকে বলে যে এই খেলনাগুলো স্যার আমি দূরে একটা মার্কেট আছে, ওই মার্কেট থেকে কিনে নিয়ে আসি, পার খেলনা 70 টাকা করে পিস আমি কিনে নিয়ে আসি।
পার খেলনা 70 টাকা করে আমি পিস কিনে নিয়ে আসি, কিনে এনে আমি 100 টাকা করে বিক্রি করি। তাহলে পার খেলনায় লাভ কত টাকা? পার খেলনায় লাভ হচ্ছে 30 টাকা, সিম্পল লজিক, তাই না? পার খেলনায় লাভ হচ্ছে 30 টাকা। তো এবার ধীরুভাই আম্বানি ওনাকে জিজ্ঞেস করলো যে স্যার আপনি সারাদিনে মোটামুটি কত খেলনা বিক্রি করেন? উনি বললো স্যার আমি মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে মোটামুটি 10 পিস খেলনা তো আরামসে, কম করে হলেও 10 পিস খেলনা আমি বিক্রি করে ফেলি। আর 10 পিস খেলনা বিক্রি করে তাহলে লাভ কত টাকা হবে? কত টাকা লাভ হবে? পার খেলনাতে 30 টাকা লাভ, 10 পিসে কত টাকা লাভ হবে? সিম্পল, 300 টাকা লাভ। রাইট আর রং? কত টাকা লাভ হবে? 300 টাকা লাভ। তো ধীরুভাই আম্বানি জিজ্ঞেস করলো যে আপনি একদম আমাকে প্রপার অ্যাড্রেসটা দিন, আপনি যে দোকান থেকে মাল কিনে নিয়ে আসেন 70 টাকা করে, আমি সেই দোকান থেকে কিনে নিয়ে আসবো। তো উনি ধীরুভাই আম্বানিকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে। পরের দিন ধীরুভাই আম্বানি মানে পেট্রোল পাম্পের কাজ কমপ্লিট করে ওই খেলনার দোকানে গেছে, গিয়ে বলছে যে এই খেলনাগুলো আমার চাই, আপনি আমার থেকে কত টাকা করে নেবেন? তো ওই লোকটাও সেম সেম দামেই বলেছে। বলছে এই পার খেলনা আমি আপনার থেকে এক একটা 70 টাকা করে নেবো, এবং এগুলোকে নিয়ে আপনি মার্কেটে মিনিমাম 100 টাকা করে মিনিমাম বিক্রি করতে পারবেন। তো ধীরুভাই আম্বানি বলছে দেখুন আমি আপনাকে 2-5 পিস 10 পিস খেলনার অর্ডার দেবো না, আমি আপনাকে একবারে 100 পিস খেলনার অর্ডার দেবো, এবং পার ডে আপনার থেকে 100 করে খেলনা নেবো। কি বলছে? পার ডে আপনার থেকে আমার 2-4 পিস খেলনার দরকার নেই, আমার পার ডে 100 পিস করে খেলনা নেবো আপনার থেকে। এবার আপনি বলুন আমাকে কত টাকা করে দাম দেবেন। তো ওই লোক বলছে তাহলে পার ডে যদি 100 পিস করে খেলনা বিক্রি হয়, খেলনা নেয় আমার থেকে, তাহলে দাম একটু কম নেওয়া যাবে। তো বলছে কত টাকা নেওয়া যাবে দাম তাহলে? বলছে তাহলে আমি আপনার থেকে স্যার 50 টাকা করে রাখতে পারবো, তাহলে আমি বেশি লাভ করবো না, আপনাকে একদম অল্প লাভে মাল ছেড়ে দেবো, 50 টাকা করে আমি দাম নেবো। তো ধীরুভাই আম্বানি বলছে ঠিক আছে স্যার 50 টাকা করে আপনি নেবেন। তো কালকে আমি আপনার দোকানে কিছু লোককে পাঠিয়ে দেবো, কিছু লোককে আমি নিয়ে আসবো, ওদের প্রত্যেককে আমি 10 জনকে নিয়ে আসবো, ওদের প্রত্যেককে আপনি 10টা 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 করে খেলনা দিয়ে দেবেন, আর ওদেরকে আপনি 70 টাকা রেটেই দেবেন। হ্যালো, কি বলছে? ওদেরকে আপনি 70 টাকা রেটেই দেবেন। আর ওনার সাথে ডিল কত টাকা হয়েছে? ধীরুভাই আম্বানির সাথে দোকানদারের ডিল কত টাকা হয়েছে? সবাইকে বলবো একবার চ্যাট বক্সে, সবাইকে বলবো একবার চ্যাট বক্সে, ধীরুভাই আম্বানির সাথে দোকানদারের কত টাকায় ডিল হয়েছে? সবাইকে বলবো একবার চ্যাট বক্সে, 50। একদম 50 টাকায় উনি ডিল করেছে। উনি কি বলেছে? আমি 100 পিস খেলনা নেবো, আপনাকে পার ডে 100 পিস খেলনার ব্যবসা দেবো, বাট আপনাকে 50 টাকা করে নিতে হবে। আর আমি কালকে 10 জনকে আপনার দোকানে পাঠিয়ে দেবো, আপনি ওই 10 জনকে 10টা 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 করে খেলনা দিয়ে দেবেন, আর ওদের থেকে আপনি 70 টাকা করেই রেট বলবেন, ওদেরকে আপনি 70 টাকা করে রেট বলবেন। 20 টাকা যেটা থেকে গেল ওটা আমি এসে পরে নিয়ে যাবো। কথাটা কি বলতে পারলাম? ওদেরকে আপনি 70 টাকা করে রেট বলে, কেন ওরা তো এক একজন কত করে নেবে? 10টা 10টা করেই নেবে, তো 10টার জন্য রেট 70 টাকা, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। বাট যেহেতু উনি 100 পিসের অর্ডারটা দিয়ে এনে দিচ্ছে, তো উনি কত টাকা করে নেবে? 50 টাকা করে। তাহলে পার খেলায় ধীরুভাই আম্বানি কত টাকা করে লাভ থাকবে? 20 টাকা করে পার খেলায় লাভ থাকবে। এবার গল্পটা দেখো, এবার ধীরুভাই আম্বানি পরের দিন পেট্রোল পাম্পে গেল, পেট্রোল পাম্পে ধীরুভাই আম্বানির মতো আরো অনেক মানুষ কাজ করে, তাদেরকে গিয়ে বোঝালো যে এরকম তো আমরা পেট্রোল পাম্পে আমাদের সবার 3টের মধ্যে ডিউটি হয়ে যায়, তো আমরা ডিউটি করার পরে যদি 3-4 ঘন্টা করে যদি আমরা পার্ট টাইমে কাজ করি, তাহলে আমরা কিন্তু পার ডে এক্সট্রা আরো 300 টাকা কিন্তু রোজ করতে পারি, মিনিমাম 300 টাকা আমরা রোজ করতে পারি। তো মোটামুটি পেট্রোল পাম্প অনেক বড়, 20-25 জন লোককে উনি মাইন্ড সেট আপ দিয়েছে। তার মধ্যে কিছু মানুষ বলছে না থাক দরকার নেই, আমার এক্সট্রা ইনকাম দরকার নেই, থাক আমি যা ইনকাম করছি ওতে স্যাটিসফাইড। কিছু মানুষ বলছে না খুব ভালো প্ল্যানিং, তো সত্যি যদি এরকম ভাবে পার ডে যদি 300 টাকা 400 টাকা করে যদি এক্সট্রা ইনকাম করা যায় তাহলে খুব ভালোই হবে, পেট্রোল পাম্পের ইনকামের পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম করা যাবে। তো মোটামুটি 10 জন মানুষকে উনি রাজি করিয়ে ফেলেছে। আর সেই 10 জন মানুষকে নিয়ে গিয়ে পরের দিন উনি ওই খেলার দোকানে নিয়ে গেছে। তো দোকানদার কি করেছে? ওই 10 জনকে 10টা 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 করে খেলনা দিয়ে দিয়েছে। তাহলে টোটাল 100 খেলনা, বাট কত টাকা করে দিয়েছে? 70 টাকা করে দিচ্ছে, দিয়ে দিয়েছে। এবার ওরা নিয়ে গিয়ে এক একজন 10টা করে খেলনা বিক্রি করবে, কত টাকা ইনকাম করবে? সাপোজ আজকে একজনকে ধীরুভাই আম্বানি 10টা খেলনা দিয়ে দিয়েছে, কত টাকা করে? 70 টাকা করে। এবার ও নিয়ে গিয়ে ঘুরে 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 সেই 10টা খেলনা বিক্রি করবে, ও কত টাকা ইনকাম করবে? 70 টাকা কিনে 100 টাকা করে বিক্রি করবে, 10টা খেলনা কত টাকা ইনকাম করবে? কত টাকা ইনকাম করবে? খুব মজাদার স্টোরি। লাস্টে আমরা কিছু, হ্যাঁ, 300 টাকা, 30 নয় 300 টাকা, এক একটা খেলনায় 30 টাকা ইনকাম করবে। 10টা খেলনা যদি এক একটা মানুষ বিক্রি করে তাহলে এক একজন 300 টাকা করে ইনকাম করবে, রাইট? এক একজনের 300 টাকা করে ইনকাম হবে। বাট দেখুন একটা মানুষ সারাদিন খেটে সারাদিন ঘুরে সে কত কামাবে? 300 টাকা। বাট ধীরুভাই আম্বানি সকাল সকাল ঘুম থেকে উঠে কত টাকার প্রফিট করে ফেললো? 100 পিস খেলনা বিক্রি হচ্ছে, এক একটা খেলনায় ধীরুভাই আম্বানি কত করে প্রফিট থাকছে? 20 টাকা করে। তাহলে 100 পিস খেলনায় 20 টাকা করে লাভ থাকলে ধীরুভাই আম্বানি কত টাকা প্রফিট? 2000 টাকা। কত টাকা প্রফিট করে ফেললো? 2000 টাকা। ওরা সারাদিন খেলনা বেচে 300 টাকা রোজ করবে, আর ধীরুভাই আম্বানি কিছু না করে কত টাকা রোজ করে ফেললো? 2000 টাকা। প্লাস উনি নিজেও 10টা সেল করবে, সেখান থেকে আরো 300 টাকা, তাহলে ওনার পার ডে রোজ কত হয়ে গেল? 2300 টাকা এক্সট্রা ইনকাম। বাট যারা ওই 10টা খেলনা নিয়ে মার্কেটে গিয়ে বিক্রি করছে তারা কত টাকা ইনকাম করছে? 300 টাকা। 10টা খেলনা 30 টাকা করে লাভ, 300 টাকা।
বাট উনি যে এই যে 10 জনের যে টিম তৈরি করে ফেললো, যার জন্য উনি কত টাকা প্রফিট পেলো? 10 জনের উপর থেকে প্রফিট পেলো 2,000 টাকা। আর নিজে যদি 10টা খেলনা সেল করে, তাহলে সেই 10টা খেলনায় ওনার আরো লাভ থাকবে। সরি, 50 টাকা করে কিনেছে উনি, তাহলে ওই 10টা খেলনাতে ওনার প্রায় 500 টাকা আরো লাভ থাকবে, প্রায় 2,500 টাকা ওনার তাহলে টোটাল প্রফিট হয়ে গেল। তাহলে বুঝতে পারছি টিম আমরা কেন বানাবো, টিমের কি দরকার। এবার ওই এক একজন ব্যক্তি যারা খেলনা বিক্রি করছে, তারা যদি একদিন খেলনা বিক্রি করতে না যায়, তাহলে কি তাদের 300 টাকা রোজ থাকবে? ইয়েস অর নো? সবাইকে বলে চ্যাট বক্সে ফাস্ট ফাস্ট, বেশি টাইম নেওয়া যাবে না। ওই যারা যারা খেলনাগুলো বিক্রি করছে, তারা যদি একদিন খেলনা বিক্রি করতে না যায়, তাহলে কি তাদের ইনকাম 300 টাকা কি থাকবে? থাকবে না। বাট ধীরুভাই আম্বানির আন্ডারে 10 জন খেলনা বিক্রি করছে, তাদের মধ্যে থেকে সাপোজ দুজনের শরীর খারাপ, তারা গেল না, বাকি 8 জন তো খেলনা বিক্রি করতে যাবে। বাকি 8 জন গেলে 80টা খেলনা বিক্রি হবে, 80টা খেলনায় 20 টাকা করে লাভ করলে ওনার তাও কিন্তু 1,600 টাকা ইনকাম থাকবে, রাইট আর রং? বাট ওই একটা মানুষ যদি খেলনা না বিক্রি করতে যায়, তার কিন্তু 50 পয়সাও কিন্তু ইনকাম থাকবে না। বাট ধীরুভাই আম্বানি খেলনা বিক্রি করতে যাক কি চাই না যাক, ওনার নিচে যদি 7 জন 8 জন 5 জনও যদি মানুষ খেলনা বিক্রি করতে যায়, তাও কিন্তু ওনার প্রফিট থাকবে। তো এটাকে বলা হয় হচ্ছে টিম ওয়ার্ক। কি বলা হয়? টিম ওয়ার্ক। তো ধীরুভাই আম্বানি এমনি এমনি এত বড় হয়নি, তার এই বুদ্ধিগুলো ছোটবেলা থেকেই, তার যখন তিনি পেট্রোল পাম্পে কাজ করতো তখন থেকেই কিন্তু তার এই টাইপের কিন্তু ব্রেন ছিল, যে আমরা কিভাবে আজকে একটা বড় টিম তৈরি করব। এবার এটা তো গেলে একটা পেট্রোল পাম্পের মানুষকে উনি মাইন্ড সেট আপ দিয়েছে খেলনা বিক্রি করার জন্য। এবার উনি আরো 1 2 3 দিন পরে আরো পাশে যে কটা পেট্রোল পাম্প আছে ওদের সবাইকে গিয়ে মাইন্ড সেট আপ দিচ্ছে, যে ভাই তোমরা তো এরকম ভাবে পার্ট টাইমে খেলনা বিক্রি করতে পারো। আর ওই প্রত্যেকটা মানুষ এক একটা করে খেলনা বিক্রি করে পার পার্সেন্ট 0 মানে 20 টাকা করে প্রফিট করবে। তাহলে একটা পেট্রোল পাম্প থেকে উনি কত টাকার প্রফিটের জায়গা তৈরি করে ফেললো? 2,000 টাকা। তাহলে দুটো পেট্রোল পাম্প হলে পার ডে 4,000 টাকা। বাট যে একা খেলনা বিক্রি করছে সে কত টাকা প্রফিট করবে? মাত্র 300 টাকা। তাহলে আমরা বোঝাতে পারলাম যে আমরা টিম কেন বানাবো। যে কোনো কাজ আমরা একা কখনো বেশি মানুষের মধ্যে স্প্রেড করতে পারবো না। বাট ধীরুভাই আম্বানি কেন অত টাকা বেশি ইনকাম করছে? কারণ উনি একা খেলনা বিক্রি করছেন, ওনার সাথে আরো 10টা 20টা মানুষকে নিয়ে উনি খেলনা বিক্রি করছে। তো ঠিক সিম্পল ভাবে আজকে আমাদের বিজনেসেও, আজকে আমাদের কাজ কি? আমাদেরকে কোম্পানি ইনকাম কিসের জন্য দেয়? আমাদের কাজ হচ্ছে আমরা মাই লাইফস্টাইল সাবজেক্টটাকে আরো 10টা মানুষের কাছে শেয়ার করছি। এবার সাপোজ আমি একা কত মানুষের কাছে শেয়ার করবো? বেশি মানুষের কাছে অবভিয়াসলি করতে পারবো না, 10 জন 50 জন 100 জন। বাট আজকে আমার সাথে যদি 10টা মানুষ থাকে, ওই 10 জন মানুষও যদি 100 100 করে মানুষের কাছে শেয়ার করে, তাহলে কত মানুষের কাছে শেয়ার হয়ে যাবে? 1,000 মানুষের কাছে। তাহলে আমার ইনকাম বাড়বে কি বাড়বে না? তাহলে এই জন্য আমরা টিমটা তৈরি করব। কথাটা কি বলতে পারলাম? তাহলে টিম আমরা কেন বানাবো? টিম আমরা এই জন্য বানাবো, আজকে যত বড় বড় বিজনেসম্যান, আজকে রিলায়েন্স এত বড় কোম্পানি, ধীরুভাই আম্বানি মুকেশ আম্বানি, আজকে কোম্পানি রিলায়েন্স, আপনার কি মনে হয় ওনারা একা কাজ করে? আজকে রিলায়েন্সে 1 লাখ মানুষ কাজ করছে। আজকে টাকা দিয়ে 1 লাখ মানুষের 8 ঘন্টা 10 ঘন্টা করে টাইম তারা কিনে রেখেছে, সেই টাইম থেকে তারা আজকে ইনকাম করছে। কথাটা বলতে পারলাম কি? তো ঠিক সেইভাবে আজকে আমাদেরকেও যদি বিজনেসে বড় জায়গায় যেতে হয়, একটাই ফর্মুলা, বড় টিম বড় সাকসেস। যার যত বড় টিম তার তত বড় সাকসেস। কারণ এখানে একা খাইটে কেউ বড় জায়গায় যেতে পারবে না। যার যত বড় টিম হবে সে তত বড় সাকসেসের জায়গা আগামী দিনে তৈরি করতে পারবে। আর এই বড় টিম বানানোর জন্য কি লাগবে? তার জন্য শিখতে হবে 5 বেসিক। কি শিখতে হবে? মাত্র 5 বেসিক, 5টা বেসিক পার্ট আমাদেরকে একটু ভালোভাবে শিখতে হবে। লাইফে আমরা কত বই পড়েছি, সাইন থিটা কস থিটা অমুক তমুক, বায়োলজি হ্যানা ত্যানা গোষ্ঠীর পিন্ডি, ইতিহাস ভূগোল, বাবরের জন্ম আকবরের জন্ম, মানে কি পড়িনি আমরা? বাট ওগুলোর আমাদের রিয়েল লাইফে কি নিড আছে? আমাদের কোথায় লাগবে সাইন থিটা কস থিটা? আমাদের নর্মাল লাইফে সাইন থিটা কস থিটা আমাদের লাইফে কোথায় লাগবে? কোথাও লাগবে না, কোনো জায়গায় লাগবে না। বাট ওগুলো আমরা পড়েছি। বাট এই 5 বেসিক একবার যদি আমরা মাস্টার করে নিতে পারি, নিজেরা যদি একবার ভালোভাবে এই 5 বেসিক আমরা শিখে নিতে পারি, তাহলে কিন্তু এই বিজনেসে বড় টিম হতে কেউ আমাদের আটকাতে পারবে না। আমাদের 100% একদিন বড় টিম হবে। কথাটা কি বলতে পারলাম? তাহলে আমরা সবাই আশা করে জানতে চাই 5 বেসিক কি। চ্যাট বক্সে সবাই একবার আমরা জানতে চাই তো 5 বেসিক কি। ইচ অ্যান্ড এভরি পার্সন চ্যাট বক্সে আমরা আজকে আমরা একটা ক্ল্যারিটি পেয়ে যাবো যে টিম বানানোর জন্য আমাদেরকে কি কি টপিকের উপর আমাদেরকে দক্ষ হতে হবে, কি কি টপিক আমাদেরকে শিখতে হবে। আমরা মাইন্ড সেট পেয়ে গেছি যে টিম বানাতে হবে, বিজনেসটা করতে হবে, এখান থেকে অ্যাচিভমেন্ট হচ্ছে, কেউ আইফোন নিচ্ছে, কেউ বাইক নিচ্ছে, কেউ ল্যাপটপ নিচ্ছে, কেউ আজকে মান্থলি অ্যাচিভমেন্ট করছে, নানা রকম অ্যাচিভমেন্ট হচ্ছে। এবং সব থেকে বড় একটা গুড নিউজ দিয়ে দিই, এই মাসে 29 তারিখ আজকে টার্গেট ব্রেকার্সে অল টিসিএন অফ লিডাররা তারা আমাদের গ্যাংটক যাচ্ছে। অল টিসি এনাবল লিডার যারা টিসি হয়ে গেছে তারাও যাচ্ছে। যারা এই টাইমের মধ্যে 29 তারিখের মধ্যে যারা যারা টিসি কমপ্লিট করবে তারা সবাই গ্যাংটক যাচ্ছে, যেখানে আমাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট তিনি আসছে টিসি এনাবল লিডারদেরকে ট্রেনিং দিতে। মিশন কি? মিশন হচ্ছে যাতে এই টিসি যারা হয়ে গেল তারা যেন নেক্সট 2 বছর 3 বছরের মধ্যে এনটিসি হতে পারে। মেইন টার্গেট। তার জন্য আমাদের গ্যাংটকে ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে।
তাহলে এখানে শুধু স্বপ্ন দেখানো হয় না, অনেক মানুষ বলে ডাইরেক্ট সেলিং এ স্বপ্ন দেখানো হয়, এখানে শুধু স্বপ্ন দেখানো হয় না, হাতে ধরে প্ল্যানিং এর সাথে সেই স্বপ্নগুলোকে পূরণ করা হয়। মার্কেটে কোন টিমে কার কি কি হয়েছে আমাদের দেখার দরকার নেই, বাট আমরা সবাই খুব লাকি যে আজকে আমরা টিম টার্গেট বেকার্স এর পার্ট। আর টিম টার্গেট বেকার্স এর থেকেও যদি আমাদের ড্রিম ফুলফিল না হয়, তাহলে জিন্দগিতে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের ড্রিম ফুলফিল হবে না। কারণ তার কারণটা হচ্ছে আপনি নিজে সিরিয়াস না, আপনি নিজে সিরিয়াস না, তার কারণটা হচ্ছে আপনি নিজে সিরিয়াস না। আজকে আমাদের টিমে যেভাবে ট্রেনিং হয়, আজকে আমাদের টিমে যেভাবে সেশন হয়, আমার মনে হয় না মার্কেটে কোনো টিম কোনো জায়গায় এই টাইপের মিটিং হয়, এই টাইপের সেশন হয়, কোনো টিমে হয় না। শুধু জয়েনিং করানো হয় আর মানুষকে শুধু স্বপ্ন দেখানো হয়, বা সেই স্বপ্নগুলো কিভাবে পূরণ করবে সেগুলোর কোনো প্ল্যানিং দেওয়া হয় না। বাট আমরা খুব লাকি যে আজকে আমরা টিম টার্গেট ব্রেকার্সের পার্ট। তো আমরা যাচ্ছি জানুয়ারি মাসে গ্যাংটকে। বাট সবার জন্য একটা গুড নিউজ। এবার বলবেন, স্যার আমরা তো তাহলে যেতে পারবো না, আমাদের তো টিসি হতে এখন অনেকটা বাকি। যাদের টিসির খুব ক্লোজ তাদের সবাইকে বলবো টিসিটাকে এই টাইমের মধ্যে কমপ্লিট করতে। বাট যাদের এখন অনেক বাকি আছে তাদের জন্য আরো একটা গুড নিউজ। এপ্রিল মাসে এই সেম প্রোগ্রাম আবার হবে। কি বললাম? এপ্রিল মাসে এই সেম প্রোগ্রাম আবার হবে, বাট সেটা গ্যাংটকে হবে না, সেটা হবে সিমলা। কোথায় হবে? সিমলা, যেটা টার্গেট ব্রেকার্সের হিস্ট্রিতে ফার্স্ট টাইম। এখনো পর্যন্ত আমরা কোনো সিমলা যাইনি, গ্যাংটক গেছি, দার্জিলিং গেছি, অনেকবার করে গেছি, কার্শিয়াং গেছি, বাট সিমলা এখনো পর্যন্ত আমাদের ট্যুর হয়নি। নেক্সট ট্রিপ আমাদের এপ্রিল মাসে হবে, অনলি টিসিএনও লিডারদেরকে নিয়ে। কোথায় হবে? সেটা হবে সিমলাতে। শুধু টিসিএনও লিডাররা ওখানে যেতে পারবে, যে প্রোগ্রামে এনটিসি কিভাবে হবে, একটা এনটিসি পার মান্থ মিনিমাম 2 লাখ টাকা ইনকাম করে। তো আমরা কিভাবে নেক্সট 2 থেকে 3 বছরের মধ্যে 2 থেকে 3 লাখ টাকা ইনকামের জায়গায় কিভাবে আসবো, তার প্ল্যানিং ওই সিমলাতে আমরা পাবো। বাট তার জন্য কি করতে হবে? এপ্রিল মাসের মধ্যে আমাদেরকে টিসি র্যাঙ্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর তার জন্য কি শিখতে হবে? টিম বানাতে হবে। আর টিম বানাতে হলে কি শিখতে হবে? 5 বেসিক। কি শিখতে হবে? 5 বেসিক। তো আমরা লেট না করে আমরা ডিরেক্ট 5 বেসিকে যাবো, যে আজকে আমাদেরকে কি কি শিখতে হবে। মিটিংটা কিন্তু ভীষণই ভাইটাল, সবাইকে বলবো নোট করতে, পয়েন্টগুলোকে মাথায় রাখতে। এবং এর ডিটেল টপিক আজকে আমরা 5 বেসিক একটা সেশনের মধ্যে জেনে যাচ্ছি। এবং দেন আমাদের আরো মিটিং হবে, যেখানে আমরা শুধু এক একটা বেসিক নিয়ে এক একটা মিটিং করব। আজকে আমরা কি একটা মিটিং এ 5টা বেসিক জানবো। নেক্সট আরো মিটিং হবে, যেখানে এক একটা মিটিং এক একটা বেসিক ট্রেনিং নিয়ে হবে। কথাটা বলতে পারলাম সবাইকে? তো 5 বেসিকে ফার্স্ট বেসিক কি কি আছে, বা 5 বেসিকটা কি 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 আমাদেরকে শিখতে হবে, সেগুলোতে আমরা আসি। 5 বেসিক কি কি? তো ফার্স্ট এখানে দেখুন 5টা পয়েন্ট লেখা আছে। ফার্স্ট পয়েন্ট কি লেখা আছে? ফার্স্ট বেসিক যেটাতে আমাদেরকে এক্সপার্ট হতে হবে সেটা হচ্ছে লিড জেনারেশন। ফার্স্ট বেসিক কি? ফার্স্ট বেসিক হচ্ছে লিড জেনারেশন। লিড কাকে বলে? লিড মানে হচ্ছে রেডি প্রসপেক্ট, যে প্রেজেন্টেশনটা দেখার জন্য রেডি। লিড মানে কি? রেডি মানুষ, যে অলরেডি আমাদের কাজটা জানার জন্য রেডি, তাকে বলছি আমরা কি? লিড। রাইট? লিড। তো আমাদেরকে সবার আগে যেটাতে এক্সপার্ট হতে হবে সেটা হচ্ছে লিড জেনারেশন। যে এরকম অনেক মানুষকে আমরা রেডি কিভাবে করব, যারা প্রেজেন্টেশনটা দেখার জন্য ইচ্ছুক। আমাদের নেক্সট কাজ হবে তাদেরকে প্রেজেন্টেশনটা দেখানো। তো সবার আগে কাজ হবে আমাদের লিড জেনারেশনটাকে ভালোভাবে শিখতে হবে। এবার লিড জেনারেশনের কি কি রাস্তা আছে সেগুলো আমি নেক্সট আসবো। সেকেন্ড বেসিক কি? সেকেন্ড বেসিক হচ্ছে লিস্ট মেকিং। কি? লিস্ট মেকিং। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেসিক, যেটা আমাদেরকে করতে হবে। আমাদের সবার একটা চেনা পরিচিত সার্কেল আছে, রাইট? প্রত্যেকটা মানুষের, আমরা ছোটবেলা থেকে জন্মগ্রহণ করার পর থেকে স্কুলে গেছি, টিউশনে পড়েছি, কলেজে গেছি, কাজের জায়গায় কিছু বন্ধু বান্ধব, এরকম করতে করতে আমাদের প্রত্যেকটা মানুষের একটা নোন জোন আছে। নোন জোন মানে যাদেরকে আমরা চিনি। তো আমাদেরকে একটা লিস্ট মেকিং করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড বেসিক। যেখানে আমরা আমাদের চীনা পরিচিত মানুষদের একটা নামের একটা লিস্ট তৈরি করবো। কেন তৈরি করবো আমি আসি, ওয়ান বাই ওয়ান প্রত্যেকটাতে আসবো। নেক্সট কি? তাহলে প্রসপেক্ট রেডি হয়ে গেল, যাদেরকে আমরা প্রেজেন্টেশন দেখাবো, কিছু নামের তালিকাও হয়ে গেল। থার্ড বেসিক কি? এদেরকে এবার আমাদেরকে ইনভাইট করতে হবে। কিসের জন্য ইনভাইট করতে হবে? প্রেজেন্টেশনটা বা আমাদের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা দেখার জন্য তাদেরকে আমাদেরকে ইনভাইট করতে হবে। কথাটা কি বলতে পারলাম? থার্ড বেসিক কি? ইনভিটেশন। ইনভিটেশন মানে তাদেরকে আমাদেরকে আমন্ত্রণ দিতে হবে। কিসের জন্য? এই সাবজেক্টটা দেখার জন্য, করার জন্য নয়, সাবজেক্টটা দেখার জন্য। কারণ আমরা কাউকে প্রেসারাইজ করি না। আমরা কি করব? সাবজেক্টটা দেখার জন্য তাকে আমরা ইনভাইট করব। নেক্সট কি? এবার ইনভাইট করা হয়ে গেল, সে রেডি যে হ্যাঁ স্যার আমি সাবজেক্টটা দেখবো, বা হ্যাঁ আমি এই কাজটা দেখতে চাই। এবার দেন তাকে কি করব? দেন হচ্ছে আমাদের ফোর্থ বেসিক। ফোর্থ বেসিক কি? সেটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে তাকে টোটাল সাবজেক্টটা আমাদেরকে দেখাতে হবে। আমরাও দেখাতে পারি, সিনিয়রদের সাপোর্টেও দেখাতে পারি, তার কি কি রাস্তা আছে সেগুলো তো আমরা আসবো। নেক্সট বেসিক হচ্ছে তাকে আমরা প্রেজেন্টেশনটা দেবো। আর লাস্ট বেসিক, প্রেজেন্টেশনের পরে তাকে ফলো আপ আর ক্লোজিং। ফলো আপ আর ক্লোজিং মানে হচ্ছে তাকে আমরা কিভাবে তার ডাউটগুলোকে ক্লিয়ার করবো, তাকে আমরা ভরসা দেবো, ভরসা দিয়ে তাকে আমরা বিজনেসটা স্টার্ট করাবো। এইটা হচ্ছে আমাদের 5টা বেসিক। ফার্স্ট কি বললাম? লিড জেনারেশন। দেন কি বললাম? লিস্ট মেকিং। 3 নম্বর কি বললাম? ইনভিটেশন। 4 নম্বর কি বললাম? প্রেজেন্টেশন। আর 5 নম্বর কি বললাম? ফলো আপ এন্ড ক্লোজিং। এই এক একটা নিয়ে আমাদের মিটিং হবে। কি বললাম? এই এক একটা টপিকের উপরেও আমাদের মিটিং হবে। সাপোজ একদিন মিটিং হবে লিড জেনারেশন নিয়ে,
একদিন মিটিং হবে আমাদের ইনভিটেশন নিয়ে, লিস্ট মেকিং নিয়ে একদিন মিটিং এর দরকার নেই, ওটা ছোট্ট একটা টপিক, ওটা কভার করে দেওয়া যাবে। একদিন মিটিং হবে লিড জেনারেশন নিয়ে, একদিন মিটিং হবে আমাদের ইনভিটেশন নিয়ে, যারা ভালো কাজ করছে, টিম তৈরি হয়ে গেছে, তাদেরকে নিয়ে মিটিং হবে, প্রেজেন্টেশন আমরা কিভাবে দেবো সেটা নিয়ে মিটিং হবে, আর একদিন মিটিং হবে ফলো আপ এবং ক্লোজিং নিয়ে। তাহলে এই প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের আলাদা আলাদা মিটিং হবে। বাট আজকে আমরা এটা মাথায় ঢুকিনি যে এই পাঁচটা জিনিস আমাদেরকে এই বিজনেসে শিখতে হবে। এই পাঁচটা জিনিসের উপর কিন্তু আমাদের টিম দাঁড়িয়ে আছে, এই পাঁচটা জিনিস। এই পাঁচটা কাজে যদি আমরা এক্সপার্ট হয়ে যাই, মানে ভালো ইনভিটেশন, ভালো প্রেজেন্টেশন আর ভালো ফলো আপ ক্লোজিং যদি আমরা ভালোভাবে শিখে যাই, তাহলে এই বিজনেসে বড় টিম হতে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আজকে প্রচুর মানুষ ডায়লগ দেয় মার্কেটে। কি ডায়লগ দেয়? ও নেটওয়ার্ক মার্কেটিং, ও আমি কত করেছি, কত কোম্পানি এলো, কত কোম্পানি গেল। তাদেরকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে ফলো আপ কিভাবে করে, ক্লোজিং এর দুটো আপনি রুলস বলুন, তারা বলতে পারবে না। তারা বলতে পারবে না। আজকে আমাদের গ্রুপে এমন কিছু মানুষ আছে যারা মিটিং এ আসে না, জয়েন করেছে বাট মিটিং এ আসে না। তো এই মানুষগুলো কি হবে, দুদিন পরে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে মার্কেটে গিয়ে কি বলবে? ও আমিও টার্গেট বেসে কাজ করেছি, ও সব করে কিছু হয় না। কি বলবে? ও সব করে কিছু হয় না। তাহলে ফলটা কার? ফলটা কার, দোষটা কার? তাকে শেখানো হয়নি? টার্গেট বেকার আছে, ট্রেনিং পাচ্ছে। ফলটা কার? ফলটা তার, সে শেখেনি। ফলটা কার? ফলটা তার, সে নিজে এটাকে ইচ্ছা করে শেখেনি। এবার সাপোজ আমাকে আমার বাবা ভালো 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 একটা ইনস্টিটিউটে ভর্তি করিয়ে দিল, 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে আসলো ইঞ্জিনিয়ারিং এর জন্য, বই খাতা মাথা যা যা লাগে সব কিনে দিল, আমি পড়লাম না। তো কালকে আমার চাকরি হলো না, তো কে দায়ী তার জন্য? কলেজ দায়ী? বই খাতা দায়ী? আমি যার কাছে পড়তাম সে দায়ী? কে দায়ী? আমি দায়ী না? আমি পড়িনি। তো বিজনেসেও কিন্তু সেরকম। জয়নিং প্রচুর মানুষ করে, বাট সবাই সিরিয়াস থাকে না। তাদের কাছে রিল স্ক্রল করার টাইম আছে, বাট মিটিং এ এসে কাজটা শেখার টাইম নেই। অথচ ড্রিম লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, সব ড্রিম বড় বড়, বাট শিখবো না আমি, তাহলে কিভাবে ফুলফিল হবে? না শিখলে কিভাবে ফুলফিল হবে? না শিখলে কিভাবে ফুলফিল হবে? যে কোনো জিনিস আমাদেরকে সবার আগে শিখতে হবে। একটা কথা বলা হয় যে শিখলে কি কি হতে পারে। তো একজনকে বলছে, একজন বলছে বলছে গাড়ি চালানো না স্যার বিরাট টাফ, আইডিয়াটা কিভাবে গাড়িটা যাবে, মানে দুটো গাড়ির মধ্যে থেকে যে গাড়িটা ঢুকবে কিনা, দেখা গেলো আটকে গেল বেশি জায়গা, ওই আইডিয়াটা না স্যার বিরাট টাফ। তো আমাকে যদি কেউ বলে গাড়ি চালানো স্যার টাফ, আমি কি বলবো? গাড়ি চালানো তো তুড়ি, কোনো ব্যাপারই না। গাড়ি চালানো তো নর্মাল ব্যাপার, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে। বাট গাড়ি চালানো ইজি কার জন্য? যে গাড়ি চালানোটা শিখেছে। কিছু কিছু মানুষ আছে তারা এখনো বাইক চালাতে পারে না, তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করা বাইক চালানো কেমন, সে বলে না স্যার বাইক চালানো অনেক টাফ, বাবা পড়ে মরে গেলে অত ভারী জিনিস নিয়ে হাত পা ভেঙে ঘরে বসে থাকতে হবে, স্যার বাইক চালানো অনেক টাফ। একবার এক্সেলেটার বেশি দিয়ে দিলে গাড়ি কোথায় নিয়ে গিয়ে মেরে দেবে, সাইকেলে তো আর ওরকম নেই যে ঘুরিয়ে দিলে কোথাও চলে যাবে। বাইক চালানো স্যার অনেক টাফ। বাট যে বাইক চালাতে পারে তাকে গিয়ে যদি জিজ্ঞেস করে বাইক চালানো টাফ, সে কি বলবে? বাইক চালানো জল ভাত, আমি তো ফোনে কথা বলতে বলতে এক হাতে ফোন নিয়েও বাইক চালাতে পারি। বলবে কি বলবে না? তাহলে বাইক চালানো কার জন্য ইজি? যে বাইক চালানোটাকে शिखेছে। तो सिंपल जिनिस, अगर हम सीखने पे फोकस करें तो लड़कियां सीख के हवाई जहाज भी चला रही है। আর अगर हम नहीं सीखे तो हम আটা গুঁদ के রুটি भी नहीं बना सकते। মানে হচ্ছে ভাই যদি শেখার দিকে ফোকাস হয়, তাহলে আজকে মেয়েরা শিখে মেয়েরা প্লেনও চালাচ্ছে। আর আমরা যদি না শিখি তাহলে আমরা আটা মেখে রুটিও বানাতে পারবো না। তাই না? আজকে একটা ছেলেকে যদি বলে আটা মেখে রুটি বানাতে, বানাতে পারবে? বানাতে পারবে না। বাংলার বাজ হয়ে যাবে। কেন হবে? কেন ভাই জানি না, না কিভাবে বানায়, জানি না কিভাবে বানায়। তো যে কোনো জিনিস আমরা যদি শিখে নিই না, তাহলে সবকিছু পসিবল। সিম্পল জিনিস। তো এবার আমাদেরকে ওয়ান বাই ওয়ান আমরা জানবো। আমি জাস্ট একটা টাচ হবে আজকে, কিন্তু এগুলো নিয়ে ডিটেল ট্রেনিং হচ্ছে না। আজকে আমরা জেনে যাবো যে আমাদেরকে কি কি শিখতে হবে। এই টপিকগুলো নিয়ে আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারি। আজকে লিড জেনারেশন, আমরা যদি ইউটিউবে কেউ সার্চ করি নেট অফ মার্কেটিং লিড জেনারেশন, অনেক ভিডিও আসবে, সেগুলোকেও আমরা দেখতে পারি। নেট অফ মার্কেটিং ইনভিটেশন, অনেক ভিডিও আসবে, সেগুলোকে আমরা দেখতে পারি। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলোকে আমরা দেখতে পারি। আজকে যদি আমরা সার্চ করি নেট অফ মার্কেটিং এ ফলো আপ ট্রেনিং, অনেক ইউটিউবে ভিডিও চলে আসবে, সেগুলোকে আমরা দেখতে পারি। তাহলে আজকে আমরা একটা ধারণা পেয়ে যাবো যে আমাদেরকে কাজটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি কি আমাদেরকে শিখতে হবে। বাট এগুলোর প্রত্যেকটা টপিকের উপর অনেক ভাস্ট ট্রেনিং আছে, সেগুলো আমরা পরপর ওয়ান বাই ওয়ান এক একদিন করবো। তো আজকে একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে যাবো। তো ফার্স্টে আছে লিড জেনারেশন। এবার লিড জেনারেশনে কি কি রাস্তা আছে, লিড জেনারেশন আমরা কি কি ভাবে করতে পারি। তো সবার প্রথম যে একটা রাস্তা, সেটা আমি কি বলেছি, আমরা একটা লিস্ট তৈরি করবো, নেমের লিস্ট তৈরি করবো। তো সবার প্রথম লিড জেনারেশন, লিডের সব থেকে বড় সোর্স হচ্ছে আমাদের নোন মার্কেট। সব থেকে বেশি লিড শুরুতে আমরা কোথা থেকে পাবো, সেটা হচ্ছে নোন মার্কেট। নোন মার্কেট মানে যাদেরকে আমরা চিনি, যাদের সাথে আমরা স্কুলে পড়েছি, যাদের সাথে আমরা কলেজে পড়েছি, তাদের সাথে আমরা একসাথে কাজ করেছি, যারা আমাদের পাড়ায় থাকে। তো এরা হচ্ছে আমাদের নোন জোন, যাদেরকে আমরা চিনি। তো এটা হচ্ছে আমাদের সব থেকে বড় মার্কেট লিড জেনারেশনের শুরুর দিকে বিজনেসে। বিজনেস যখন আমরা শুরু করি, তো সব থেকে বেশি লিড আমাদের কোথা থেকে আসে? সেটা হচ্ছে আমাদের নোন মার্কেট থেকে আসে, যাদেরকে আমরা চিনি। মুখ চেনে চিনি, এমন নয় যে সেই গলায় গলায় ভাব থাকতে হবে, মুখ চেনা চেনে থাকলেই হবে যে হ্যাঁ ভাই আমি একে চিনি।
তো নোন মার্কেট হচ্ছে লিড জেনারেশনের সব থেকে বড় ওয়ে শুরুর দিকে বিজনেসে। এবার এবার নোন মার্কেটে কাজ করার জন্য আরো ভালো ভালো আমরা কি কি করতে পারি? আমরা ডিরেক্ট তাকে কল করে ইনভাইট করতে পারি, আমাদের ভালো বন্ধু হলে, ভালো বান্ধবী হলে, ভালো প্রতিবেশী হলে তাকে আমরা ফোন করে ডিরেক্ট ইনভাইট করতে পারি, কোনো অসুবিধা নেই। আরো আমরা কি কি করতে পারি নোন মার্কেটে ইনভিটেশন যাতে ভালো হয়, বা কিছু মানুষ যাতে নিজে থেকে আমাদেরকে জিজ্ঞেস করে, তার জন্য আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা স্টোরি। আজকে আমরা অনেকে আগের দিন আমরা একটা ট্রেনিং পেয়েছিলাম হোয়াটসঅ্যাপ মার্কেটিং, যেটা আমাদের একটা মানে মার্ভেলাস ট্রেনিং, যে ট্রেনিংটা আমি নিজে প্রচুর টাকা খরচা করে শিখেছি, যেটা আমরা ফ্রিতে শিখছি। যে জিনিসগুলো আপনারা ফ্রিতে শিখেছেন, বাট ওই জিনিসটা আমি শিখতে হচ্ছে, আমাকে কোর্স কিনে শিখতে হচ্ছে, টাকা দিয়ে কোর্স কিনতে হচ্ছে, সেইখান থেকে আমি শিখতে পেরেছি। বাট সেই জিনিসটা আপনারা ফ্রিতে পাচ্ছেন। তো সেখানে আমরা কি শিখেছি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা কিভাবে স্টোরি মার্কেটিং করব, কি স্টোরি দেবো, কত রকমের স্টোরি হয়, স্টোরির নিচে কি লিখবো, সেই জিনিসগুলো আগে একটা মিটিং থেকে আমরা শিখতে পেরেছি সবাই। তো এইগুলোও কিন্তু আমাদেরকে হেল্প করবে লিড জেনারেট করতে, কারণ অনেক মানুষ এমন হবে যারা ওই স্টোরিগুলো দেখে আমাদেরকে নিজে থেকেই জিজ্ঞেস করবে যে ভাই কাজটা কি, বা ম্যাডাম এই কাজটাকে আমি করতে পারি, বা ভাই তুই কি কোনো বিজনেস করছিস, এরকম অনেক মানুষ আমাদেরকে নিজে থেকেই জিজ্ঞেস করে ফেলবে। তাহলে নিজে থেকে জিজ্ঞেস করলে অনেক বলাটা অনেক ইজি হয়ে যাবে না আমাদের কাছে, কারণ সে নিজে থেকে এগিয়ে এসে আমাদেরকে জিজ্ঞেস করেছে, দেন আমাদের কাজ কি তাকে ইনভাইট করা, সিম্পল। তো আমরা তাহলে আমাদের প্রথম লিড জেনারেশন কি থেকে হবে, সেটা হচ্ছে আমাদের নোন মার্কেট থেকে হবে। এবার নোন মার্কেটে সবাইকে কি আমরা ইনভাইট করতে পারবো? সবাইকে আমরা ইনভাইট করতে পারবো না। কিছু মানুষ যাদেরকে হয়তো আমরা বলতে সাহস পাচ্ছি না বা বলতে পারছি না, ভালো সম্পর্ক নেই, বাট তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ স্টোরি, ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি, যার ফলে তারা নিজে থেকেও অনেক মানুষ আমাদেরকে যেতে জিজ্ঞেস করবে যে স্যার কাজটা কি, বা কি করতে হয়, এটা কি বিজনেস, এটাকে আমি করতে পারি, এরকম অনেক মানুষ কিন্তু আমাদেরকে উপদে জিজ্ঞেস করবে। তো তাহলে বোঝা গেল তাহলে লিড জেনারেশন কি কি ভাবে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, সব থেকে ভাইটাল। কি বললাম? কন্টেন্ট ক্রিয়েশন সব থেকে ভাইটাল। মানে আমাকে যদি এই চারটে পয়েন্টের মধ্যে সব থেকে ভাইটাল কোনো একটা পয়েন্ট বলা হয়, তা আমি বলবো এক লাইনে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন মানে ভিডিও বানানো। কন্টেন্ট ক্রিয়েশন মানে কি, ভিডিও বানানো। এর উপরে কোনো ওয়ে আবিষ্কার হয়নি এখনো পর্যন্ত। সব থেকে বেস্ট ওয়ে। আর সব থেকে কেন বেস্ট, কারণ এটা ফ্রি, এটা করতে পয়সা লাগে না। আর আমাদের সবার কাছে একটা ভালো ফোন আছে, যারা যারা আমরা সেশনে আছি সবার কাছে ফোন আছে, সিম্পল। এই জিনিসটা টোটালি ফ্রি, এবং এটা দিয়ে আনলিমিটেড লিড জেনারেট করা সম্ভব, আনলিমিটেড লিড। এবং নোন জোনেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমরা লিড জেনারেট করতে পারি। অনেক মানুষ যারা স্টোরি দেখে বা আমাদের জয়নিং এর ব্যানার দেখে মোটিভেট হচ্ছে না, কোনো একটা ভিডিও বানিয়ে আমি কিছু বললাম, সেটা দেখে সে মোটিভেট হয়ে গেল, ভাই তো বেশ সত্যি দেখে মনে হচ্ছে কিছু না কিছু ভালো কিছুই করছে, তো চলো একবার জিজ্ঞেস করে দেখি কি করা যায়। তো কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে বেস্ট ওয়ে। যারা বুঝতে পারছে না কন্টেন্ট ক্রিয়েশন কি বা কিভাবে করব, আমি সবাইকে বলবো আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে। জয় সাহা ড্রিমার লিখলে ইনস্টাগ্রামে আমার প্রোফাইল চলে আসে। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু করছি, ঠিক আছে, যেখান থেকে আমি নিজে দারুণ রেজাল্ট পাচ্ছি। এবং কন্টেন্ট ক্রিয়েশন থেকে প্রচুর জয়নিং আমি এর আগেও করেছি, প্রচুর মানুষকে জয়নিং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। প্রচুর নোন মানুষও জয়নিং হয় কন্টেন্ট ক্রিয়েশন থেকে, এবং অনেক আননোন মানুষ যাদেরকে হয়তো আমরা কোনোদিন দেখিনি, জানি না, চিনি না, বাট সেখান থেকেও কিন্তু প্রচুর মানুষকে কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু জয়নিং করাতে পারি। যেমন আজকে আমার টিমে আমাদের নেক্সট খুব তাড়াতাড়ি টিসি হবে আমাদের পলাশ স্যার আছে। আমরা কি জানি পলাশ স্যারের সাথে আমার কিভাবে আলাপ? পলাশ স্যারের সাথে আমার ইউটিউবের সোর্সে আলাপ। ইউটিউবে আমি কি করতাম, সেম ভিডিওই তো বানাতাম না, কন্টেন্ট ক্রিয়েশনই তো করতাম। তাহলে কিভাবে আলাপ হয়েছে? ইউটিউবের থেকে। তাহলে আমি এক ইউটিউবে ভিডিও বানিয়েছি বলে আজকে আমি পলাশ স্যারের মধ্যে একজনকে ইউটিউব থেকে পেয়েছি। তো এরকম কত ডিস্ট্রিবিউটার আজকে আমার টিমে আছে যাদের সাথে আজকে আমার ইউটিউব থেকে আলাপ। তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের পারে প্রচুর ডিস্ট্রিবিউটার আজকে আমার টিমে আছে যাদের সাথে আমার ইউটিউব থেকে আলাপ, ঠিক আছে। তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের পাওয়ার। এবার কন্টেন্ট ক্রিয়েশন মানেই যে আমাদেরকে ইউটিউব চ্যানেল খুলতে হবে এমন না, ইউটিউব চ্যানেল আমরা খুলতে পারি, কোনো অসুবিধা নেই। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্টোরিতেও আমরা কিন্তু ছোট 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 ভিডিও করে কিন্তু আমরা দিতে পারি। ভিডিও কি বানাবো আমি আগেই বলেছি, লিড জেনারেশন নিয়ে একটা সেপারেট ভিডিও হবে, সেপারেট একটা সেশন হবে। সেই সেশনে এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, বাট আজকে আমরা একটা টাচ দিয়ে যাচ্ছি যে কি কি রাস্তা আছে আমাদের সামনে কন্টেন্ট ক্রিয়েশন করার। কথাটা বলতে পারলাম। কন্টেন্ট ক্রিয়েশন আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এছাড়া হোয়াটসঅ্যাপের জন্য আমরা করতে পারি। হোয়াটসঅ্যাপে ছোট ছোট ভিডিও করে ওগুলোকে আমরা স্টোরিতে দিতে পারি। আমি নিজে ভিডিও করছি, আমাকে ইনস্টাগ্রাম ফলো করে আপনি দেখতে পারেন যে কি টাইপের ভিডিও, ঠিক আছে। এডিটিং কিভাবে করবো সেগুলোকেও গাইড করা হবে টিম থেকে, কোনো অসুবিধা নেই। বাট একটা কথা বলছি, এটা একটা এমন একটা ওয়ে কন্টেন্ট ক্রিয়েশন যেটা কখনো বন্ধ হবে না। যে ওয়েটা বা যে রাস্তাটা কখনো বন্ধ হবে না। কেন বন্ধ হবে না এটা বলে দিই, আর কেন এটাতে এত ভালো রেজাল্ট। প্রত্যেকটা মানুষ ভিডিও বানানোর আগে হেজিটেশন করে। হেজিটেশন মানে কেমন হবে, ভালো হবে কিনা, লোকে দেখে হাসবে না, তো অনেক কিছু ভাবে। তো এটা শুধু আপনি ভাবছেন না, তো এটা তো যত মানুষ আছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, যেই কোম্পানিতে, সবাই ভাবছে। বাট কিছু মানুষ যারা ডিসিশন নিয়ে নিয়েছে যে আমরা ভাই কন্টেন্ট ক্রিয়েশন করবো, তো তাদের কাছে না ভোরে ভোরে লিড আসছে, কারণ এটা সবাই কখনো করবে না।
কেন সবাই করবে না? আমি সেশনে বলছি, আপনার কি, আমার কি মনে হয়, আপনার কি মনে হয় যে যতজন আছে সবাই কন্টেন্ট ক্রিয়েশন করবে? করবে না। কিছু মানুষ ভেবে ভেবেই রেখে দেবে, ও স্যার ও ভিডিও আমার দ্বারা হবে না। ভিডিও আমার দ্বারাও হতো না, ভিডিও শুরুতে আমার দ্বারাও হতো না, বাট আমি এটাকে হইয়েছি। কি বললাম? আমি এটাকে হইয়েছি। কিভাবে হইয়েছি? করে 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 হয়েছে। লাইফে প্রথমবার তো কোনো না কোনো কাজ প্রথমবার তো করতে হয় না। ফার্স্ট আমার মনে আছে, আমি আর অভিষেক যখন ফার্স্ট ভিডিও বানাচ্ছি, 26 সেকেন্ডের একটা ভিডিও ছিল, 26 সেকেন্ডে আমরা একটা ভিডিও করবো টার্গেট বেগাস টিমকে নিয়ে, 26 সেকেন্ডের ভিডিও। ওই ভিডিওটা করতে সেই সময় আমরা গুনেছিলাম প্রায় 67 বার আমাদেরকে টেক নিতে হচ্ছে, 67 বার, 67। ফোন ভরে গেছে ওই একটা ভিডিওতে। মানে নর্মাল নর্মাল ওয়ার্ড মুখ থেকে বেরোচ্ছে না, ভুলে যাচ্ছি, ভিডিও বলে ক্যামেরাটা অন করলেই ভুলে যাচ্ছি কি বলবো। 67টা ভিডিও করার পর ভিডিওটা বেরিয়েছে, আর সেটাও এখনকার মতো থোড়ি না, ওই সময়ের মতো। ঠিক আছে, তো এমন নয় আমি মানে জন্ম থেকেই আমি ভিডিও বানাচ্ছি, জন্ম থেকেই আমি সেশন নিচ্ছি, এগুলো এমন নয়। এগুলোকে সবকিছুকে ধরে 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 জিনিসগুলোকে রেডি করা হচ্ছে। প্রথমবার একদিন দুদিন চার দিন পাঁচ দিন করবেন, নর্মাল হবে। বাট ওই করতে 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 এটা আপনার একদিন এমন একটা ফ্লোতে চলে আসবে, দেখবেন মানে ক্যামেরা সুইচ ক্লিক করবেন আর মুখ চালু হয়ে যাবে। আজকে আমার কি, আজকে এই যে আমি মনে করি একটা 5 মিনিটের ভিডিও বানাবো, হার্ডলি 10 থেকে 15 মিনিট টাইম লাগে একটা 5 মিনিটের ভিডিও বানাতে। কেন? ক্যামেরা অন করলে আমার কোনো ভয় ডর কিছু নেই না, আমি এমনিই চালু হয়ে যাবো। ঘন্টার পর ঘন্টা কথা বলে কোনো অসুবিধা নেই, কারণ বাট এই জিনিসটা কি শুরুতে ছিল? কি বললাম, 26 সেকেন্ডের ভিডিও বানাতে 67টা টেক নিতে হচ্ছে শুরুতে। ফোন ভরে গেছে, একই ভিডিও শুধু বলছি, কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে, কোনো না কোনো লাইনে গিয়ে আটকে যাচ্ছে। প্রথমবার এই লাইনে আটকাচ্ছে, পরের বার ওই লাইন ঠিক আছে, তারপরের লাইনে গিয়ে আটকে যাচ্ছে, ভুলে যাচ্ছি কি কি বলবো। তো এগুলো আমার সাথেও হয়েছে, বাট এগুলোকে আমি ওভারকাম করেছি। তো আমি সবাইকে বলবো কন্টেন্ট ক্রিয়েশনে দারুণভাবে ফোকাস করতে। বাট এটা কি, এটা স্টার্ট করলে ইমিডিয়েট রেজাল্ট আমরা নোন জোন থেকে পাবো, বাট আননোন জোন থেকে রেজাল্ট লাগে। আননোন জোন মানে অচেনা মানুষের থেকে রেজাল্ট আনতে গেলে কন্টেন্ট ক্রিয়েশনটা লং টাইম ধরে আমাদেরকে করে যেতে হবে। কথাটা সবাইকে বলতে পারলাম। সেই সময় তখন আমাদের কাছে সাকসেস ছিল না, গাড়ি ছিল না, কিছু ছিল না, বাট ওই সময় থেকে আমি ইউটিউব করছি। কেন করছি? কারণ আমি জানতাম একদিন আমি গাড়ি নেবো। তা আমার প্ল্যানিংটা কি ছিল, যে এখন থেকে যদি আমি ইউটিউব চ্যানেলটা শুরু করে যাই, আস্তে একটা ভালো সাবস্ক্রাইবার হয়ে যাবে, তাহলে যেদিন আমি গাড়ি নেবো তাহলে দেখানোর মতো অনেক অডিয়েন্স আমার কাছে থাকবে। আমি যদি ভাবতাম না আগে আমি একটা গাড়ি কিনি তারপর আমি ইউটিউব চ্যানেল খুলবো, তাহলে ঘন্টার মাথা আজকে টার্গেট বিকাশে 8,500 সাবস্ক্রাইবার থাকতো, তাহলে আজকে 850 সাবস্ক্রাইবার থাকতো টার্গেট বিকাশ। সেই সময় থেকে শুরু করে যখন কিছু ছিল না। কেন করেছি? কারণ আমি জানতাম আমার তো একদিন একদিন অ্যাচিভমেন্ট আসবে, আর যেদিন আসবে সেদিন আমি দেখাতে পারবো সবাইকে, কারণ ততদিন আমার অডিয়েন্স তৈরি হয়ে যাবে, ইউটিউবে সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ভিউ বেড়ে যাবে। তো ওই জন্য সবাইকে বলবো কন্টেন্ট ক্রিয়েশন যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেস্ট। আর এটা যত, এটা করতে তো হবে আপনাকে, বাট এটা যত লেটে বুঝবেন তত প্রবলেম। যত আগে আগে বুঝে যাবেন কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, তত বেস্ট। এবং সব থেকে ভালো কথা, যখন কন্টেন্ট ক্রিয়েশন আপনি করবেন না, সবাই আপনাকে একটু অন্য চোখে দেখবে, মানে একটু ভালো অন্য চোখে দেখবে, মানে কেন, এটা তো সবাই করতে সাহস পায় না না। তো আপনি যখন ভিডিও বানাবেন, এবং ভালো ভিডিও, কোনো নাচ গানের ভিডিও নয়, সেই রিলস নয়, ঠিক আছে, কোমর দোলনের ভিডিও নয়, ঠিক আছে, যে ইনস্টাগ্রামে যেরকম আমরা ফেসবুকে যেরকম আসে ওরকম টাইপের ভিডিও, ভালো ভিডিও, ঠিক আছে। তো যখন বানাবেন না, ফ্যামিলির কাছে, আপনার টিমের কাছে আপনার ভ্যালু কিন্তু বাড়বে, যে আমার সিনিয়র ভালো কথা বলে, কারণ আস্তে আস্তে এটা আপনার রেডি হয়ে যাবে। তো নেক্সট আর কি রাস্তা আছে আমাদের লিড জেনারেশন করার? নেক্সট আর একটা রাস্তা যেটা আমাদের কাছে একটা ভাইটাল রাস্তা, সেটা হচ্ছে আমাদের পেইড লিডস। পেইড লিডস আমরা জানি আমাদের টিমে অ্যাড রান করানো হয়, সেখান থেকে আমরা পেইড লিডস কিনে তাদেরকেও কিন্তু আমরা প্রেজেন্টেশন দেখাতে পারি, বাট ওটা ফ্রি নয়। ওটার জন্য কিছু টাকা লাগে। কত টাকা অ্যাড রান করতে হয়? মিনিমাম 150 টাকা 200 টাকা অ্যাড রান করলে আমরা সেখান থেকে মোটামুটি 20টা 25টা আমরা নাম্বার পেয়ে যাই, যে নাম্বারগুলোকে কল করে আমরা ডিরেক্ট ইনভিটেশন মিটিংয়ে বা প্রেজেন্টেশন মিটিংয়ে আমরা বসাতে পারি। এটা হচ্ছে পেইড লিস্ট, বাট আমি বলবো এটা সবার লাস্টে। সবার আগে হচ্ছে নোন জোন, দেন হোয়াটসঅ্যাপ স্টোরি, এগুলো দেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন চালু করুন, কারণ এগুলো একটাও করতে পয়সা লাগে না। এগুলো একটাও করতে কোনো 5 পয়সা লাগে না, কোনো পয়সা লাগে না, টোটালি ফ্রি। বাট পেইড লিডসের জন্য টাকা লাগে। তো ওই জন্য বলবো, সবাইকে বলবো কন্টেন্ট ক্রিয়েশনটাতে ভালোভাবে ফোকাস করুন। তাহলে বোঝা গেল লিড জেনারেশন কি কি ভাবে হবে। এবার এই লিড জেনারেশন নিয়ে আমাদের একটা সেপারেট মিটিং হবে, সেখানে আমরা আরো ডিটেলসে এই এক এক একটা টপিক নিয়ে আরো অনেক ডিটেলসে জানবো। নেক্সট আসি, নেক্সট হচ্ছে লিস্ট মেকিং। লিস্ট মেকিং এ আমরা কি জানবো? লিস্ট মেকিং এ আমাদেরকে, এখানে জিনিসগুলো একটু ভুল লেখা আছে, এটা অ্যাকচুয়ালি ঠিকঠাক করে লেখা নেই, স্লাইডটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো লিস্ট মেকিং এ আমরা কি করবো? আমরা একটা নামের তালিকা তৈরি করব। কাদের নামের তালিকা তৈরি করব? সাপোজ উপরে হেডিং করলাম ফ্রেন্ডস, তাহলে একটা ফ্রেন্ডস এর নামের তালিকা তৈরি করলাম। নেইবার্স মানে প্রতিবেশী, প্রতিবেশীদের একটা নামের তালিকা তৈরি করলাম। কলিগস মানে সাপোজ আমার কাজের জায়গাতে যারা আমার বন্ধু বান্ধবী, তাদের একটা নামের তালিকা তৈরি করলাম। তো এইভাবে আমরা একটা নামের লিস্ট তৈরি করব। আর একটা সিম্পল কথা বলো, যার কাছে যত বড় লিস্ট, তার সাকসেস কিন্তু তত তাড়াতাড়ি আসবে। যার কাছে যত বড় লিস্ট, তার সাকসেস কিন্তু তত তাড়াতাড়ি আসবে। লিস্ট মানে কি? পোটেনশিয়াল প্রসপেক্ট, যাদেরকে আপনি বিজনেসটা বলতে পারবেন। যার কাছে লিস্ট বড়, তার কাছে কনফিডেন্স বেশি, যে ভাই আমার নামের লিস্টে অনেক মানুষ আছে, আমার কোনো চাপ নেই। বাট যার নামের লিস্টে কেউ 10 জনের নাম লিখে বসে আছে,
তাকে যদি দুজন না বলে যে আমি করবো না, তার তো ভয় লাগবে, আর তো 8 জনই বাকি আছে। বাট কারোর নামের লিস্টে 200 নামে 200 জন বা 100 জন মিনিমাম নাম আছে, তাকে যদি দুজন না বলে তার কোনো ফারাক পড়বে? এ, এখনো 98 জনকে আমি বলিনি। যার নামের লিস্টে 100 জনের নাম আছে, তাকে যদি দুজন ফোন করে বলে যে আমি করবো না, তার ভয় লাগবে? তার কি মনে হবে ভাই এখনো 98 জন আছে? বাট যার নামের লিস্টে 10 জন 15 জনের নামের লিস্ট, তাকে যদি দুজন 5 জন না বলে, তার ফিউজ উড়ে যাবে। ঠিক আছে, বাট ফিউজ ওড়ানোর কোনো জায়গা নেই, কেন আমাদের কাছে আরো অনেক রকম রাস্তা আছে লিড জেনারেশন করার। বাট আমি সবাইকে বলবো, নোন জোনের থেকে বেস্ট অত ইজিলি জয়নিং কোনো মার্কেট থেকে হয় না। নোন জোন থেকে সব থেকে ইজিলি জয়েনিং করানো যায়, কারণ কি নোন জোনে আমাদের ট্রাস্টটা থাকে। তো ওই জন্য সবাইকে বলবো নিজেদের নিজেদের নোন জোনের মানে চেনা পরিচিত জোনের একটা নামের তালিকা তৈরি করুন। উপরে হেডিং করবেন ফ্রেন্ডস, ফ্রেন্ডস এর লিস্ট তৈরি করবেন। নেইবার্স, প্রতিবেশীদের লিস্ট তৈরি করবেন। এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে পেজে লিস্ট তৈরি করুন, নামের একটা নামের লিস্ট তৈরি করুন। যাকে নামের খাতায় লিখবেন তাকে যে আপনি বিজনেস বলবেন এমনটা নয়, বাট নামের লিস্টে তাকে রাখুন। কাদেরকে নামের লিস্টে রাখবেন সেটাও একটু বলে দিই। যে আপনাকে চেনে, যাকে আপনি চেনেন। কি বললাম? কাদেরকে নামের লিস্টে লিখবেন? যাকে আপনি চেনেন এবং যে আপনাকে চেনে। মানে দুজন উভয় উভয়কে চিনতে হবে। এমন নয় যে শুধু আপনি চেনেন বাট সে আপনাকে চেনে না, তার নামের লিস্ট আপনার খাতায় রাখবেন না। কথাটা বলতে বললাম, এবার আপনি বলেন স্যার আমি তো শাহরুখ খানকেও চিনি, তাহলে কি আমি শাহরুখ খানের নামও লিখে রাখবো নেমের লিস্টে? তো শাহরুখ খানকে আপনি চেনেন, শাহরুখ খান তো আর আপনাকে চেনে না, না? তো নেমের লিস্টে এমন মানুষের নাম অ্যাড করবেন যাকে আপনি চেনেন এবং যে আপনাকে চেনে। কথাটা বলতে পারলাম? এবং এমন নয় যে তার সাথে গলায় গলায় ভাব থাকতে হবে। আমি বললাম না স্যার একে তো চিনি বাট এর সাথে তো কথা হয় না, ওই সব ভাবলে হবে না। কার সাথে কথা হয়, কথা হয় না, কথা হয় না, কথা বলে নেওয়া যাবে, বাট নামের লিস্টে তার নামটা লিখুন। একটাই লজিক লাগাবেন, যাকে আপনি চেনেন, যে আপনাকে চেনে। আর কোনো লজিক লাগাবেন না, কথা হয় না, দেখা হয় না, এইসব ভিত্তিতে লেভেল লিস্ট বানাবেন না। বা অনেক মানুষ আমরা এটা ভুল করি, এ তো অনেক বড় লোক, এই বিজনেস করবে, তাহলে এর নাম লিখে লাভ নেই। এইগুলো করবেন না। আবার কাউকে নিয়ে আমরা ভাবি এ তো বাড়ির ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ, ভাড়া বাড়িতে থাকে, এ তো জয়নিংই করতে হবে, টাকাই দিতে পারবে না, এর নাম লিখে লাভ নেই। তো কোনোটাই ভাববেন না। আবার কাউকে নিয়ে ভাবলেন এ তো অনেক পড়াশোনায় অনেক শিক্ষিত, একে বলে লাভ নেই, এ করবে না। আবার কাউকে ভাবলেন এ তো একদম 8 পাস, এ তো পড়াশোনাই করেনি, এও করবেন না। তো অমন নয়, একটাই থিওরি কাজে লাগাবেন, যাকে আপনি চেনেন, যে আপনাকে চেনে। আর কোনো থিওরি নেই। এই থিওরিতে যাদের যাদের নাম আসবে সবার নাম লিখবেন, সে পড়াশোনাতে ভালো হোক, টাকা থাক না থাক, আপনার দেখার দরকার নেই। একটা জিনিস বলি, নামের লিস্ট বানানোর আগে কি অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন না। অ্যাস্ট্রোলজার মানে যারা হাত দেখে, কে অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন না মানে ভবিষ্যৎবাণী করবেন না। ওকে বলে লাভ নেই, ও করতে পারে না। মানে আপনি ওকে নিয়ে ভবিষ্যৎবাণী করছেন। তো আপনি জানেন না কার মধ্যে কি পোটেনশিয়াল লুকিয়ে আছে। হয়তো আপনি যাকে নিয়ে ভাবছেন যে হ্যাঁ একে বললে এ ভালো করতে পারবে, দেখা গেল সেই কিছু করতে পারলো না। আর যাকে নিয়ে আপনি ভাবছেন এ করতে পারবে না, সেই হয়তো সব থেকে বড় বিজনেস করে বসে থাকলো। তো ভবিষ্যৎবাণী করবেন না কাউকে নিয়ে। যাকে আপনি চেনেন, যে আপনাকে চেনে, তার নামের লিস্ট প্রপার ভাবে তৈরি করুন। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট বেসিক, তাহলে দুটো বেসিক হয়ে গেল। নেক্সট বেসিক কি? নেক্সট বেসিক হচ্ছে ইনভিটেশন। ইনভিটেশন মানে তাকে আমরা ইনভাইট করবো। নামের তালিকা তৈরি হয়ে গেছে, লিড এসে গেছে, এবার তাকে আমরা প্রেজেন্টেশন দেখার জন্য ইনভাইট করবো। ইনভিটেশনের জন্য আমি সবাইকে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছে, রিসেন্ট একদম শর্ট ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে আমি আমার পার্সোনাল কল রেকর্ডিং পর্যন্ত শেয়ার করে দিচ্ছি, যে কিভাবে ইনভাইট করতে হয় আননোন মানুষকে। ওটা যদিও নোন মানুষকে নয়, ওটা আননোন মানুষকে। তো ওখানে অলরেডি দেওয়া আছে, এবং নোন মানুষকে কিভাবে ইনভাইট করবো তার জন্য আমাদের ইনভিটেশনে অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। তো সেগুলোকে বলবো সবাইকে ভালোভাবে খুঁজে দেখতে। এবং ইউটিউবে সার্চ করলেও আমরা অনেক ভিডিও পেয়ে যাবো ইনভিটেশন নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেলেও প্রচুর ভিডিও আপলোড করা আছে, এবং ইনভিটেশন নিয়ে আমাদের সেপারেট একদিন মিটিং হবে। বাট ছোট ছোট তারা দু একটা পয়েন্ট সবাইকে একটু বলে দিই, যখন আমরা ইনভাইট করবো আমরা কি কি মাথায় রাখবো। প্রথম কথা হচ্ছে, আমরা অনেকে কি ভুল করি, ইনভিটেশন যখন আমরা করি তখন তাকে সবকিছু ফোনেই তাকে বলে দিই। তো ইনভিটেশন আর প্রেজেন্টেশন দুটো কিন্তু আলাদা। আমরা মুভি যখন লঞ্চ হয় তার আগে মুভির একটা ট্রেলার লঞ্চ হয়, বাট ট্রেলার দেখলে কি আমরা বুঝতে পারি সেই ট্রেলারে মুভিতে কি হবে, শেষে কি হবে, লাস্টে কি হবে, শুরুতে কি হবে? আমরা কিন্তু কেউ কিছু বুঝতে পারি না। বাট কৌতূহল অনেক বেড়ে যায় ট্রেলার দেখলে। তো ইনভিটেশন হচ্ছে ট্রেলারের মতো। ইনভিটেশন হচ্ছে ট্রেলারের, মুভি ট্রেলারের মতো। আর প্রেজেন্টেশন হচ্ছে মুভি। তো ইনভাইট যখন করবেন ফোনে ফোনেই তাকে, মাই ল্যাপসলে এত রকম ইনকাম, মাই ল্যাপসলে 12% ইনকাম দেয়, ম্যাচিং বিবিতে 75%, হ্যানা ত্যানা এত রকম প্রোডাক্ট, এগুলো ফোনে ফোনে বোঝানোর জিনিস নয়। তো ইনভিটেশন অলওয়েজ ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট। ইনভিটেশন কতক্ষণ বললাম? ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের ইনভিটেশন ডান হয়ে যাবে। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। নেক্সট কি লেখা আছে? ইনভিটেশন করার সময় আমরা কেউ হেজিটেট করবো। হেজিটেট মানে, হ্যালো, আমার তো কাছে তো একটা কাজ একটা আছে, বাট আমি ভাবছিলাম তোমাকে বলবো, মানে এই এই এরকম না। ক্লিয়ার সিম্পল, একদম শর্ট অ্যান্ড সিম্পল, 2-3টে লাইন সুন্দর করে তাকে আমরা অ্যাপ্রোচ করবো।
কনফিডেন্সের সাথে। কনফিডেন্স লুজ করার কোনো দরকার নেই। ভাই আমরা কারোর 5 পয়সা নিয়ে নয় ছয় করছি না, তাহলে কেন আমাদের কনফিডেন্স লুজ হবে? আজকে আমরা যা প্রোডাক্ট আজকে মাই লাইফে যা প্রোডাক্ট আছে, কেউ আমাদেরকে বলতে পারবে না একটা ডিস্ট্রিবিউটার যে মাই লাইফ স্টার্ট করে আজকে আমার 1 টাকা নষ্ট হচ্ছে, একটা ডিস্ট্রিবিউটার বলতে পারবে না, যদি সে নিজের দোষে কিছু নষ্ট না করে। কারণ আজকে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে না, প্রত্যেকটা মানুষ প্রোডাক্ট ইউজ করে, আজকে আমরা সবাই ভালো ফিডব্যাক দিই। কেন দিই? কারণ মাইনাসের প্রোডাক্টের মধ্যে দম আছে। তাহলে আমরা কেন হেজিটেশন করে কথা বলবো? কেন আমরা লো কনফিডেন্সে কথা বলবো? আমরা সবাই একদম হাই কনফিডেন্সের সাথে সবাইকে ইনভাইট করবো। 2 থেকে 3টে লাইন, কি লাইন আমরা ভিডিওতে নেক্সট সেশনে পেয়ে যাবো। কিভাবে আমরা ইনভাইট, নেক্সট কি বলা আছে, সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচ। সোশ্যাল মিডিয়া অ্যাপ্রোচটা যাই হোক একটু করে হালকা করে টাচ দিয়ে দিই। সেই অ্যাপ্রোচে আমরা কি বলি, যে আজকে বর্তমান যুগে সাপোজ আমি একটা বন্ধুকে নেবো, দেখ ভাই আজকে বর্তমান যুগে আমরা প্রত্যেকটা মানুষ নর্মাল লাইফে সোশ্যাল মিডিয়া ইউজ করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। তো ভাই আজকে আমরা ওই সমস্ত প্ল্যাটফর্মে যে সময়টা দিচ্ছি, সেই সময়টার পরিবর্তে ওখান থেকে আমরা কি পাচ্ছি? অনেক ইনকাম পাচ্ছি, অনেক কিছু শিখতে পাচ্ছি। তো বলে ভাই কিছুই পাচ্ছি না। তো দেখবে যে টাইমটা ওখানে আমরা নষ্ট করছি, বা টোটালি যেখান থেকে আমরা 5 পয়সা কিছু ফেরত পাচ্ছি না বা রিটার্ন পাচ্ছি না, সেই টাইমটাকে কাজে লাগিয়ে আজকে এই সাবজেক্টটার মাধ্যমে তুই এখান থেকে একটা ভালো ইনকামের জায়গা তৈরি করতে পারবি। এরম ভাবে বললেন। এবার দেন ও জিজ্ঞেস করে যে ভাই তাহলে কি কাজ, দেখ ভাই কি কাজ কিভাবে করতে হবে, এইভাবে ফোনে ফোনে তোকে আমি ওইভাবে বোঝাতে পারবো না। কারণ ফোনে ফোনে আমি বোঝালে তোর বিশ্বাসের জায়গাও তৈরি হবে না। তুই একবার সাবজেক্টটা দেখ, সাবজেক্টটা দেখার পর তুই করবি কি করবি না সেটা পুরোপুরি তোর ডিসিশন। ঠিক আছে? ভালো লাগলে একসাথে বিজনেস করবো, না ভালো লাগলে যেরকম বন্ধু ছিলাম সেরকম বন্ধু থাকবো, সিম্পল। তো এইভাবে শর্ট অ্যান্ড সিম্পল আমরা ইনভাইট করবো। আরো ভালোভাবে জানার জন্য ইউটিউবে ভিডিও বা নেক্সট সেশন, বাট আমি সবাইকে বলবো নেক্সট সেশনের জন্য ওয়েট করার কোনো দরকার নেই, ইউটিউবে ভিডিও আছে, ভালোভাবে দেখে নেবেন। আর একটা কি অ্যাপ্রোচ হয়, আর একটা হচ্ছে এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ। এক্সট্রা ইনকাম মানে কিছু মানুষ যারা যারা সাপোজ একটু এজে একটু বড়, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে না, তাদেরকে আমরা এক্সট্রা ইনকাম অ্যাপ্রোচ করতে পারি। যে আজকে আপনি যে কাজটা করছেন ওই কাজটার পাশাপাশি কি আপনার এক্সট্রা ইনকামের নিড আছে? অবভিয়াসলি সবাই বলবে হ্যাঁ নিড আছে। তো আজকে যদি আপনার কাজটাকে ডিস্টার্ব না করে আপনার লাইফে যদি একটা এক্সট্রা ইনকাম করার যদি একটা সুযোগ আসে, তাহলে সেই সুযোগটাকে কি আপনি দেখতে চাইবেন? কখনো করতে চাইবেন না, দেখতে চাইবেন, বলবে হ্যাঁ অবভিয়াসলি দেখতে চাইবো। তো দেন আপনি তার থেকে টাইম চেয়ে নেবেন, কখন সে ফ্রি থাকবে, দেন তাকে সাবজেক্টটা দেখাবেন। ক্লিয়ার, সিম্পল। তো এই দুটো অ্যাপ্রোচ। আর লাস্টে কি লেগেছে, ক্রিয়েট হাইপ। ইনভিটেশনে প্রেজেন্টেশন দিয়ে দেবেন না। অনেকে আমরা কি করি, ওভার দ্য কলে তাকে সব বলে দিই। সব মানে মাই ল্যাব সালে 8টা ইনকাম, প্রথম ইনকাম, সেলস টার্ন বোনাস, এত% বিবি দেবে, এত বিবির উপর ম্যাচিং করে 12% আমাদের ইনকাম দেবে, এত আমাদের প্রোডাক্ট আছে, আমাদের ডাইরেক্ট সেলিং সিস্টেমের বিজনেস। সব আমরা ফোনে ফোনে বোঝাতে শুরু করি। আমরা ভাবি ফোনে ফোনে বোঝালে সে জয়েন করে যাবে। এই ভুলটা কেউ করবেন না। ইনভাইট মানে তাকে শুধু আমন্ত্রণ করা। কথাটা বলতে পারলাম? সাপোজ আজকে আপনার বিয়ে লেগেছে, আপনার বাড়ি থেকে আপনি এবং আপনার মা বাবা আপনার একটা রিলেটিভের বাড়িতে তাকে ইনভাইট, নিমন্ত্রণ করতে গেছেন। তো নিমন্ত্রণে গিয়ে কি সব টিকু টিকুষ্টি দিয়ে আসবেন? যে আপনি যাবেন, সন্ধ্যাবেলায় স্টার্টারে ফুচকা থাকবে, কফি থাকবে, তারপরে খেতে বসলেই প্রথম মেনুতে থাকবে হচ্ছে আমাদের নান থাকবে, কচুরি থাকবে, একদম কি পুরো ডিটেলস দিয়ে আসেন নাকি? নাকি বলেন যে আপনি আপনার পরিবারকে নিয়ে সপরিবারে অমুক দিন অমুক টাইমে আমাদের বাড়িতে আসবেন, ডাল ভাত খেয়ে যাবেন এবং আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করে যাবেন, এইভাবে তো ইনভাইট করে নাকি? নাকি সব ডিটেলস দিয়ে আসে? কি খাওয়া হবে, কি মেনু হবে, কখন বিয়ে হবে, সব ডিটেলস দিয়ে আসি আমরা? কেউ কেউ দিয়ে আসি না। ভাই আসুন, তারপর তো দেখবেন না কি খাওয়াবো। আগেই যদি সব বলে দিই তাহলে কি করে হবে? তাই না? তো ইনভাইটটা হচ্ছে কাইন্ড অফ এরকম। ক্লিয়ার করতে পারলাম? ইনভাইট আমরা সবকিছু বলতে যাবো না, তাকে আমরা সবকিছু বলবো। তার থেকে আমরা কোনো কিছু লুকাবো না। কেন সবকিছু ফোনে ফোনে বলবো? কেন ফোনে ফোনে সবকিছু বোঝানো সম্ভব নয়। এবার তাকে ফোনে ফোনে সবকিছু বলতে গেলে তার আরো অনেক রকম কোশ্চেন আসবে, সেই কোশ্চেন গুলো আমরা ফোনে ফোনে ক্লিয়ার করতে পারবো না। তাতে কি হবে, প্রসপেক্টটা নেগেটিভ হয়ে যাবে। তো তার জন্য ফোনে ফোনে কাউকে আমরা বেশি কিছু বোঝাতে যাবো না। ভাই তুই সাবজেক্টটা দেখ, সাবজেক্টটা দেখ, তারপর তোর সাথে কথা হবে, কোনো অসুবিধা নেই। তো অলওয়েজ ইনভিটেশনে ক্রিয়েট হাইপ, হাইপ ক্রিয়েট করে রাখবেন সেশনের বা প্রেজেন্টেশনের, হাইপ ক্রিয়েট করে রাখবেন। ক্লিয়ার করতে পারলাম? নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা শুরুতে আপনাদের কাউকে করতে হবে না। যারা যারা নতুন ডিস্ট্রিবিউটর বিজনেস স্টার্ট করেছেন, 4 বেসিকে এই সরি 5 বেসিকের এই একটা এমন বেসিক যেটা আপনাকে এখন করতে হবে না, এটা আপনার হয়ে আপনার সিনিয়র আপনাকে হেল্প করবে। কি সেটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে না। প্রেজেন্টেশন দেওয়ার অনেকগুলো রাস্তা আছে। ফার্স্ট কি, অনলাইন সেশন হয় আমাদের, সেখানে আমরা আমাদের প্রসপেক্টকে বসাতে পারি। অনলাইন সেশনে, অনলাইন বিওপিতে আমরা আমাদের প্রসপেক্টকে বসাতে পারি। সেখান থেকে আমরা প্রেজেন্টেশন তাকে শুনিয়ে দিতে পারি। নেক্সট হচ্ছে কোনো সময় সেশন হচ্ছে না, সেখানে আমরা রেকর্ডিং সেশন, আমাদের ইউটিউবে ভিডিও আছে প্রেজেন্টেশনের, আগের কোনো রেকর্ডিং সেশনের ভিডিও আছে, সেই ভিডিওটা পাঠিয়ে তাকে আমরা প্রেজেন্টেশন শোনাতে পারি। আর একটা হচ্ছে 1-to-1 ফিজিক্যাল প্রেজেন্টেশন। ফিজিক্যাল প্রেজেন্টেশন মানে সামনাসামনি সিনিয়রকে ডেকে নিয়ে গিয়ে তাকে প্রেজেন্টেশন দেওয়া। ঠিক আছে? যদি আপনার সিনিয়র আপনার এলাকার মধ্যে থাকে, দেন আপনি এই ওয়েটাকেও কিন্তু চুজ করতে পারেন সামনাসামনি নোন জোনকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। ক্লিয়ার করতে পারলাম? একদম 1-to-1 সিনিয়র থেকে টাইম নিয়ে নিলেন। স্যার অমুক দিন আমার দুজন ফ্রেন্ডকে আমি আমার বাড়িতে ডেকেছি, ওরা আসছে, আপনি একটু এসে প্লিজ ওদেরকে একবার সাবজেক্টটা প্রেজেন্টেশনটা একবার দিয়ে দিন।
তো সেখানেও সিনিয়র সামনাসামনি তাদেরকে প্রেজেন্টেশনটা দিয়ে দেবে। তো এই তিনটে রাস্তা, একটা হচ্ছে অনলাইনে তাদেরকে আমরা বসাতে পারি, একটা হচ্ছে তাদেরকে আমরা ভিডিও পাঠিয়ে প্রেজেন্টেশন দিতে পারি, তারপরে আমরা হচ্ছে ওয়ান টু ওয়ান ফিজিক্যালি বসে তাকে আমরা প্রেজেন্টেশন দিতে পারি। তো এক একজনকে এক এক রকম ভাবে যখন যেরকম মনে হবে তাকে সেরকম ভাবে বসাতে পারে। সাপোজ কারোর মিটিং এর টাইমে তার টাইম হচ্ছে না, তাকে ভিডিও পাঠিয়ে দিন। কারোর সাথে ফিজিক্যাল বসার প্ল্যানিং ভালো হচ্ছে, তাকে তাকে ফিজিক্যালি বসান। তো এক একজনকে এক এক রকম ভাবে প্রেজেন্টেশন আপনি দেখাবেন। এটা এখন আপনাকে কিছু করতে হবে না, এটা শুধু আপনি তাকে বসাবেন, বাকি কাজ আপলাইন নিয়েই করে দেবে। ক্লিয়ার করতে পারলাম? এইটা আপনাকে করতে হবে না। তাহলে 5 বেসিক ছিল, 5 বেসিকের মধ্যে একটা বেসিক আপনাকে করতে হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আপনাকে এখন কটা শিখতে হবে? 4টে। তাহলে এখন কটা শিখতে হবে? 4টে। লিড জেনারেশন, ইনভিটেশন, ফলো আপ, ক্লোজিং, আর একটা লিস্ট বিল্ডিং। এই 4টে শিখলেই হয়ে যাবে, বাকি আর কিছু শেখাতে হবে না। আর লিস্ট বিল্ডিং শেখার কিছু নেই, ওটা একদিন বসে বানিয়ে নিলেই কাজ শেষ। তাহলে আর থাকবে কটা? আর থাকবে হচ্ছে 3টে। আর লাস্ট যেটা সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে ফলো আপ অ্যান্ড ক্লোজিং। এটা হচ্ছে সব থেকে ভাইটাল। এইটার উপরে যত আমরা দক্ষ হব, তত ইনকাম বাড়বে। যত আমরা এটার উপর দক্ষ হব, তত ইনকাম বাড়বে। আমি এত বড় একটা কথা বলছি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ইউটিউবে ফলো আপ এবং ক্লোজিং নিয়ে এমন কোনো ভিডিও নেই। কিছু না হলে ইউটিউবে 4-5 হাজার তো ভিডিও আছে ফলো আপ অ্যান্ড ক্লোজিং নিয়ে, যদি আমরা সার্চ করি। এক একটা ইউটিউব চ্যানেলে, কোনো কোনো ইউটিউব চ্যানেলে 4-5টা 10টা অনেক লিডারের ভিডিও আছে ফলো আপ অ্যান্ড ক্লোজিং নিয়ে। 4 থেকে 5 হাজার ইউটিউবে ফলো আপ অ্যান্ড ক্লোজিং নিয়ে ভিডিও আছে। এতটা কনফিডেন্সের সাথে বলছি, ইউটিউবে এমন কোনো ফলো আপ আর ক্লোজিং নিয়ে ভিডিও নেই যেটা আমি দেখিনি, যেটা আমি দেখিনি। সব ভিডিও দেখা হয়েছে। কেন দেখেছি? অ্যাচিভমেন্ট লাগবে না? তাহলে এবার আপনি বলুন, তাহলে যে ঘরে বসে টাইম বিজনেস শুরু করে নিয়েছে, বাট ঘরে বসে শুধু রিল স্ক্রোল করছে, বাট না মিটিং এ আসছে, না ইউটিউবে ভিডিও দেখছে, তার অ্যাচিভমেন্ট আসবে? নাকি আমি 3 হাজার ভিডিও দেখেছি ফলো আপ এন্ড ক্লোজিং নিয়ে, আমার অ্যাচিভমেন্ট আসবে? আমার গাড়ি আসবে না তার গাড়ি আসবে? কার গাড়ি আসবে? আমার আসবে না তার আসবে? তাহলে তার যদি বিজনেস থেকে তার যদি 5 টাকা ইনকাম না হয়, তার জন্য কে দায়ী? টার্গেট বেকার দায়ী? আমি দায়ী? তার টিম মেম্বার দায়ী? কে দায়ী? সে একমাত্র নিজে দায়ী। সে একমাত্র নিজে দায়ী। কথাটা বলতে পারলাম? তো সবাইকে বলবো, ফলো আপ এন্ড ক্লোজিং নিয়ে আমাদের আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রায় 5-6টা ভিডিও আছে। আমাদের ইউটিউব চ্যানেলে 5-6টা ভিডিও আছে। তো সেই ভিডিওগুলোকে আমি সবাইকে বলবো দেখতে। সেশনটা শেষ হওয়ার পর আমি একটা প্লে লিস্ট বানিয়ে সবাইকে গ্রুপে পাঠিয়ে দেবো, যে প্লে লিস্টে এই ইনভিটেশন, ফলো আপ, লিস্ট বিল্ডিং এর পর 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 সব ভিডিও থাকবে। আমি বলবো সবাইকে ওই প্লে লিস্টটা 2 বার 4 বার 5 বার ঘেটে করে ফেলতে। ওটা যদি একবার আমরা ভালোভাবে শিখে নিতে পারি, তাহলে কিন্তু এই বিজনেসে যত বড় বড় আমরা অ্যাচিভমেন্ট ভাবছি না, সব বড় বড় অ্যাচিভমেন্ট কিন্তু এখান থেকে সম্ভব। আর প্রচুর মানুষ সেগুলো করেছে। হাওয়ায় হাওয়ায় সম্ভব না, প্রচুর মানুষ সেগুলো করেছে, করে দেখিয়ে বলছে সম্ভব। তাহলে সেগুলো কি করে সম্ভব? তার জন্য এগুলোকে শিখতে হবে ভালোভাবে। না শিখলে এমনি এমনি হবে ধরি না, না শিখলে এমনি এমনি হবে, কিছুই হবে না। তাহলে ফলো আপে অ্যান্ড ক্লোজিং নিয়ে ছোট ছোট কিছু পয়েন্ট আমি একটুখানি হাইলাইট করে দিই, ফলো আপ অ্যান্ড ক্লোজিং কিভাবে করবো। প্রথম কথা হচ্ছে, অনেক মানুষ আমরা প্রেজেন্টেশন দেখিয়ে দিই, তাকে আমরা ফলো আপ করি না। ফলো আপ অলওয়েজ, যাকে আমরা প্রেজেন্টেশন দেখালাম তারপরে 24 ঘন্টার মধ্যে তাকে আমাদেরকে ফলো আপ করতে হবে। অনেকে আমরা কি করি, আজকে প্রেজেন্টেশন দেখালাম, 3 দিন তাকে আর ফোনই করলাম না, 4 দিন পরে ফোন করছি, ভাই তুই তো প্রেজেন্টেশনটা দেখলি, তো কেমন লাগলো? 4 দিন পরে ফোন করছি। ফলো আপ মানে হচ্ছে প্রেজেন্টেশন, যেদিন যেদিন তাকে আপনি প্রেজেন্টেশন দেখিয়েছেন, সাবজেক্টটা যেদিন দেখিয়েছেন, সেই সাবজেক্টটা দেখানোর পর তাকে 24 ঘন্টার মধ্যে তাকে ফলো আপ আপনি করবেন, 24 ঘন্টার মধ্যে। মানে একদিন যেতে না যেতে আপনার ফলো আপ যেন কমপ্লিট হয়। ক্লিয়ার হয়ে গেল? আর ফলো আপ হচ্ছে ম্যান্ডেটারি। ফলো আপ না করলে কিন্তু কেউ, আমরা আসলে কি ভাবি, প্রেজেন্টেশন দেখে দিচ্ছি স্যার, ওকে বুঝিয়ে দিয়েছি, ও স্যার পজিটিভ, স্যার ও করবে স্যার। আমরা ভাবি কি, প্রসপেক্ট হয়তো নিজে যেচে এসে টাকা দিয়ে যাবে। প্রসপেক্ট আমার বাড়িতে দৌড়তে দৌড়তে আসবে যে স্যার আপনি কোথায় ছিলেন, আমি তো এই সাবজেক্টের জন্য ওয়েট করছিলাম, এই নিন আমার টাকা, আপনি ভাগ্যিস আমাকে সাবজেক্ট। এইভাবে কেউ আপনার বাড়িতে আসবে না। আমি নিজে আমার সিনিয়রের কাছে যাইনি এইভাবে, আমার সিনিয়র আমাকে ফলো আপ করেছে, তারপরে আমি জয়েনিং করেছি। তাহলে আমি যদি এটা আশা করি যে আমি যাকে যাকে প্রেজেন্টেশন দেখাবো তারা অটোমেটিক জয়েনিং করে যাবে আর আমাকে ফলো আপ মারতে হবে না, এমনটা কিন্তু কখনো হবে না। আমরা অনেকে এই ভুলটা করি, ফলো আপই করি না, প্রেজেন্টেশন দেখিয়ে ছেড়ে দিই। আমরা ভাবি ও অটোমেটিক বাড়ি এসে টাকা দিয়ে যাবে, কেউ দিয়ে যাবে না। তাকে আপনাকে ফলো আপ করতে হবে, তার ডাউট ক্লিয়ার করতে হবে, তাকে আপনাকে ভরসা দিতে হবে। তো কি কি পয়েন্ট আছে সেটা একটু দেখিনি। নেক্সট কি লেখা আছে, আস্ক দেম হোয়াট ইউ লাইক দ্য মোস্ট। তাকে এটা জিজ্ঞেস করুন সব থেকে আপনার ভালো কোনটা লাগলো। আমরা অনেকে কি করি, স্যার আপনার প্রেজেন্টেশনটা কেমন লাগলো। এই যে প্রেজেন্টেশনটা কেমন লাগলো, এটার অ্যান্সার যা কিছু হতে পারে। কে বললে ভালো লাগলো, কে বললে মোটামুটি লাগলো, কে বললে খারাপ লাগলো, কে বললে খুব ভালো লাগলো, এক একজন এক এক রকম অ্যান্সার দেবে। বাট আমরা তাকে কি জিজ্ঞেস করবো, সব থেকে বেস্ট আপনার কোনটা লাগলো। প্রেজেন্টেশনে অনেকগুলো জিনিস ছিল, তার মধ্যে সব থেকে বেস্ট, মানে আমরা তাকে শুরু থেকেই পজিটিভিটি ভাবাচ্ছি। পজিটিভটা ভাবো তুমি, কি খারাপ লেগেছে তো তো কোশ্চেনই নেই। সব থেকে ভালো আপনার কি লেগেছে সেটা বলুন। সাপোজ বিয়ে বাড়িতে,
আমরা অনেক খাবার দাবার করেছি, এই কোশ্চেনটা অনেকে ভুল কোশ্চেন করে। অনেক রকম খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমরা কি, স্যার রান্না বান্না কেমন লাগলো, এবার রান্না বান্না কেমন লাগলো যা কিছু অ্যান্সার হতে পারে। কে বলে স্যার এটা নুনটা কম হয়েছে, স্যার কে বলে স্যার এই রান্নাটা ভালো হয়েছে ওটা ভালো হয়নি, কে বলে স্যার মোটামুটি, কে বলে স্যার মাংস রান্না ভালো সিদ্ধ হয়নি। মানে আমরা যদি এই কোশ্চেনটা করি, স্যার যতগুলো আইটেম ছিল তার মধ্যে সব থেকে ভালো আপনি কোন আইটেমটা খেয়েছেন, তো সেই মানুষটা পজিটিভ অ্যান্সার দেবে না নেগেটিভ অ্যান্সার দেবে? অতগুলো আইডিয়ার মধ্যে যেটা সব থেকে ভালো হয়েছে সেটাই সে আমাদেরকে বলবে না? তাহলে নেগেটিভের গায়েবই হয়ে গেল তার। তাহলে আমরাও যখন কাউকে ফলো আপ করবো, আমরা অলওয়েজ পজিটিভ কোশ্চেন করবো, যে বস তুমি যে সবকিছু দেখলে, ট্যুর দেখলে, ইনকাম দেখলে, ড্রিম ফুলফিল করা দেখলে, অ্যাচিভমেন্ট দেখলে, তার মধ্যে তোমার সব থেকে ভালো কোনটা লাগলো? কথাটা সবাইকে বলতে পারলাম। নেক্সট, নেক্সট কি আছে? ক্লিয়ার অল ডাউটস। তার সমস্ত ডাউট গুলোকে আমরা ক্লিয়ার করব। কারণ মনের মধ্যে যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু সে আপনার সাথে কোনোদিনও বিজনেস শুরু করবে না। তাহলে সেই প্রত্যেকটা ডাউটের সঠিক অ্যান্সার কিন্তু আপনাকে তাকে দিতে হবে, তারপরেই কিন্তু তার ডাউটগুলো ক্লিয়ার হবে এবং সে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা কিন্তু শুরু করবে। তার যতক্ষণ না ডাউট ক্লিয়ার হবে ততক্ষণ কিন্তু সে আপনাকে বিজনেস স্টার্ট করার জন্য কোনো টাকা কিন্তু দেবে না। তাহলে সবার আগে প্রসপেক্টের ডাউট গুলোকে ক্লিয়ার করুন, তাকে জিজ্ঞেস করুন যে স্যার টোটাল সাবজেক্টটা দেখার পর আপনার কি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু জিজ্ঞাসা আছে যেটা আপনি বুঝতে পারেননি, তাহলে খোলাখুলি আমাকে বলুন স্যার, আমি চেষ্টা করবো আপনার সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার। তাকে এইভাবে জিজ্ঞেস করুন। কথাটা বলতে পারলাম? তাহলে তার ডাউটগুলোকে ক্লিয়ার করবো। নেক্সট কি? নেক্সট হচ্ছে পার্সোনাল অ্যাসুরেন্স। পার্সোনাল অ্যাসুরেন্স মানে হচ্ছে ভরসা দেওয়া। আজকে সাপোজ প্রেজেন্টেশন মিটিং এ যে বলছে, মানে যে প্রেজেন্টেশনটা দিচ্ছে, সে যতই ভরসা দিক না কেন, যতক্ষণ না আপনার পার্সপেক্টে আপনি ভরসা দিচ্ছেন পার্সোনালি, ততক্ষণ সে কিন্তু জয়েনিং করবে না। ভরসা মানে যে স্যার আপনি স্টার্ট করুন, আমি আপনার পিছনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আপনি স্টার্ট করুন, আমি দাঁড়িয়ে আছি। যেমন আমি সবাইকে ইঞ্জিনিয়ার বলি যে আজকে আমার জন্য কেউ বলতে পারবে না কারোর 5 টাকা লস হচ্ছে এই বিজনেসে। আজকে আমার জন্য কেউ কোনোদিন বলতে পারবে না যে কারোর এই বিজনেসে 5 টাকা লস হচ্ছে। তো আমি আমার পার্সপেক্টে ডিরেক্ট এই কথাটা বলি। কেন বলি? কেন ভাই, কেউ বলতে পারবে না, অরিজিনালি বলতে পারবে না। অরিজিনালি কেউ বলতে পারবে না, ওই জন্য আমি এই কথাটা কনফিডেন্সের সাথে বলি। তো আমি তাকে এটাও ভরসা দিই যে আপনি ভালোভাবে কাজটা করুন। আজকে আপনি যদি 2 পা এগান, আপনার জন্য আমি 10 পা এগিয়ে দাঁড়িয়ে থাকবো। তাকে আমি এতটা পর্যন্ত ভরসা দিই যে আপনি যদি 2 পা এগান, তাহলে আপনার জন্য আমি 10 পা পর্যন্ত এগাতে রাজি আছি। বাট আপনাকে কাজটা করতে হবে। তো এইভাবে আপনার ভরসাটাও প্রসপেক্টকে কিন্তু দিন। ঠিক আছে, যেমন আমি আরো বলি যে আজকে আপনি কাজটা স্টার্ট করুন, আজকে আপনাকে সাপোর্ট করার জন্য শুধু আমি একা না, আমার এন্টার টিম বস তোমার পাশে থাকবে। এবং এগুলো শুধু কথার কথা না যে বলে দিয়ে পালিয়ে গেলাম, এগুলো অরিজিনালি করি, তাই জন্য বলি। কথাটা বলতে পারলাম? এগুলো অরিজিনালি আমরা করি, তাই জন্য বলি। আজকে অনেক টিম মার্কেটে এমন আছে যাদের টিমে মানুষ টাকা দিয়ে দেয়, তারপরে প্রোডাক্টের জন্য ফোন করে, স্যার আমার প্রোডাক্টটা তো পেলাম না, স্যার আমার প্রোডাক্টটা তো পেলাম না। পাবেন স্যার পাবেন, ফোনই ধরে না অনেক সময়। আর আমাদের টিমে যদি কেউ প্রোডাক্ট লেটে অর্ডার করে, তাকে আমরা বারবার ফোন করে বলি যে ভাই তুমি প্রোডাক্টটা অর্ডার করো না, প্রোডাক্টটা অর্ডার করো না। তো এটা হচ্ছে ডিফারেন্স। অন্য জায়গায় মানুষ অনেক জায়গায় টাকা নিয়ে গায়ে প্রোডাক্টই দেয়নি, টাকা নিয়ে গায়ে প্রোডাক্টই দেয়নি। আর আমাদের টিমে কেউ লেটে প্রোডাক্ট নিলে আমরা তাকে 2 বারের জায়গায় 4 বার বলি ভাই তুমি প্রোডাক্টটা সবার আগে অর্ডার করো। তো এটা হচ্ছে আমাদের টিম। তো আমরা যাদের মুখে বলবো সেগুলো আমাদেরকে করতেও হবে, শুধু ডায়লগ মেরে দিয়ে চলে গেলে হবে না। তাহলে তো ওয়ান টাইম ব্যবসা হবে, ডায়লগে তো ওয়ান টাইম ব্যবসা হবে। তাহলে বলতে পারলাম সবাইকে পার্সোনাল ভরসা দিতে হবে নিজের জায়গা থেকে, যে স্যার আপনি স্টার্ট করুন, আমি আপনার পাশে দাঁড়িয়ে আছি। বা পাড়া একটা বোন, যে বন্ধু স্টার্ট করে, আমি দাঁড়িয়ে আছি তোর পাশে, কোনো অসুবিধা নেই, আমি তো করছি, আমি তো দেখে নিয়েছি কোম্পানির প্রোডাক্ট ভালো, সব ভালো, তুই পজিটিভ ডিসিশনই শুরু কর, আমি তোর পাশে আছি। তো এইভাবে তাকে ভরসা দিন। বন্ধু তো বন্ধুকেও সেম ভাবে, যে বন্ধু চল একসাথে বিজনেসটা শুরু করি, আমি তো অলরেডি কিছুদিন ধরে করছি, আমি কোম্পানির প্রোডাক্ট ইউজ করে দেখে নিয়েছি, কোম্পানির প্ল্যান দেখে নিয়েছি, যথেষ্ট ভালো এবং এদের সাপোর্ট সিস্টেমও যথেষ্ট ভালো। তুই পজিটিভ ডিসিশনই শুরু কর, কিভাবে এখান থেকে বড় জায়গায় যাবি তার জন্য আমি তোর পাশে দাঁড়িয়ে আছি। তো এইভাবে তাকে ভরসা দিই। বলতে পারলাম? লাস্ট লাস্ট লাস্টের আগের পয়েন্ট কি? রিলেটেবল স্টোরি বলুন তাকে। রিলেটেবল মানে সে রিলেট করতে পারবে এমন কিছু পজিটিভ তাকে স্টোরি বলুন। সাপোজ আজকে আমার আমার টিমে যদি এমন কোনো একটা, সাপোজ কোনো একটা মেয়ের সাথে আমার কথা হচ্ছে, তাকে আমি প্রেজেন্টেশন দেখাচ্ছি, তার ধরো সাপোজ 18 বছর বয়স। তো তাকে আমি মাইন্ড সেট দিয়ে সমস্ত কিছু বলেছি, তাকে আমি কার এক্সাম্পল দেবো? আমি আমাদের সানিয়ার এক্সাম্পল দেবো। আজকে আমাদের টিমে তোমার মতো এই যে ঠিক সেম এই যে একটা আমাদের টিমে একটা মেয়ে আছে, যার নাম হচ্ছে সানিয়া মল্লিক। আজকে ও মাত্র 18 বছর বয়সে, মাত্র 6 মাস কাজ করে, আজকে আমাদের টিম থেকে অলরেডি iPhone 12 অ্যাচিভমেন্ট, iPhone 13 আজকে অলরেডি অ্যাচিভমেন্ট করেছে। তো তুমি কি তোমার লাইফে এরকম অ্যাচিভমেন্ট করতে চাও? যদি করতে চাও তাহলে পজিটিভ ডিসিশনে এখনই বিজনেসটা স্টার্ট করো। কিভাবে তুমিও 6 মাসের মধ্যে এরকম অ্যাচিভমেন্ট করবে, তার রাস্তা আমি তোমাকে দেখাবো। তো এইভাবে রিলেটেবল স্টোরি, যে যেটাতে রিলেট করতে পারবে সেরকম তাকে কিছু স্টোরি বলুন। কথাটা বলতে পারলাম? কোনো বানিয়ে জানিয়ে স্টোরি নয়, যেটা অরিজিনালি সেরকম স্টোরি বলুন। কথাটা বলতে পারলাম? নেক্সট লাস্ট পয়েন্ট কি? আস্ক ফর মানি। তার কাছে টাকা চান, যে ভাই তাহলে স্টার্ট করো, তুমি পেমেন্ট কিসে করবে? অনলাইনে করবে, ক্যাশে করবে, না কিছু করবে? অনলাইনে যদি জয়েনিং হয় তাহলে তো অবভিয়াসলি ক্যাশে করার কোনো রাস্তা থাকবে না। বাট সামনাসামনি যদি কারোর সাথে কথা হয়, তাহলে অবভিয়াসলি ক্যাশের একটা রাস্তা থাকবে। তাকে অপশন দিন, আপনি পেমেন্ট কিসে করবেন? অনলাইনে করবেন
ফোন পেতে করবেন, গুগল পেতে করবেন, না কিসের মাধ্যমে করবেন, তাকে অপশন দিন। তো এটা হচ্ছে ফলো আপ। বাট এটা কি বললাম, বারবার বলছি, এটা একটা ছোট্ট ট্রেনিং ফলো হবে। ফলো আপের একদিনের 1 ঘন্টা ট্রেনিং হবে শুধু ফলো আপ নিয়ে। আজকে একটা আমরা উপর উপর একটা ওভারভিউ পেয়ে গেলাম, ফলো আপ কি, প্রেজেন্টেশন কি, ইনভিটেশন কি, লিস্ট বিল্ডিং কি। নেক্সট এই প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের ডিটেলস মিটিং হবে। তো আজকের মিটিং এ আশা করি সবার কাছে আমাদের 4 বেসিক পার্টটা বা 5 বেসিক পার্টটা আমাদের কাছে সবার কাছে ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। অ্যাকচুয়ালি যদি আমরা একটু ভেবে দেখি তাহলে আমাদেরকে কি কি শিখতে হবে। লিস্ট বিল্ডিং একবার করে নিলে আর বেশি কিছু নেই ওর মধ্যে মাথা খাটানোর মতো, ওটা একবার বানিয়ে নিলে হয়ে গেল। প্রেজেন্টেশন আমাদের হয়ে আমাদের সিনিয়ররা করে দেবে। তাহলে বাকি কি কি থাকলো, বাকি থাকলো হচ্ছে লিড জেনারেশন, ইনভিটেশন, আর হচ্ছে ফলো আপ ক্লোজিং। মানে এই 3টে জিনিস অ্যাকচুয়ালি আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। শুরুতে কি বলছিলাম 5টা জিনিস, বাট বাকি 2টো জিনিস হালকা হালকা, ওগুলোর মধ্যে এমন কিছু নেই। বাট মেন শিখতে হবে 3টে জিনিস: লিড জেনারেশন, ইনভিটেশন, ফলো আপ অ্যান্ড ক্লোজিং। এই 3টে জিনিসে আমাদেরকে এক্সপার্ট হতে হবে। সবাইকে বলবো নিজেরাও ইউটিউবে সার্চ করে এই 3টে জিনিস নিয়ে ভিডিও দেখুন। যত এগুলো নিয়ে ঘাটবেন তত কোয়ালিটি বাড়বে, এগুলোতে যত কোয়ালিটি বাড়বে তত তাড়াতাড়ি আপনার লাইফে অ্যাচিভমেন্ট আসবে। সিম্পল জিনিস। ক্লিয়ার করতে পারলাম সবাইকে?